প্রথমে যেটা করো হচ্ছে কি, আমরা আপাতত যারা আছি আমি একটা লিংক দিচ্ছি, একটু সবাই ফিল আপ করে ফেলো, তাহলে তোমরা কে কে আপাতত প্রেজেন্ট আছো বা কে কে আসলা দেখে বোঝা যাবে। আবার আমরা একেবারে শেষে এই ফর্মটা আবার দিব, তো যারা মিস করবে তারা সবাই দিতে পারবে, বা যারা মিস করতেছে আসছে পরে আসতেছে তোমরাও শেয়ার করতে পারো। সবাই দেখো চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। সবাই আছো তোমার সাথে? জি স্যার। সবাই আছো? আচ্ছা, সবাই একটু রেসপন্স করো, তাহলে বুঝতে পারবো। তা আমরা শুরু করে দিলাম। তো আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে অ্যারে। আমরা অলরেডি অ্যারে অনেকবারই দেখেছি, অনেকবার রিভিউ করেছি, তো তাও আমি হচ্ছে গিয়ে আজকে আমরা অ্যারেটাই দেখি। আমরা শুরু করতেছি অ্যারে। তো অ্যারেতে আমরা এখানে কিছু প্রবলেম আছে, বাইরেও কিছু প্রবলেম হয়তো আমরা সলভ করবো যদি সময় পাই। আদারওয়াইজ আমরা এইটুকুই করবো, আর সবুজ গুলো হচ্ছে কি তোমাদের আমি একটু পরপর করতে দিব। তো তোমরা একটু শুরু করো আজকে আমার সাথে। তো প্রথমে প্রবলেম যেটা একেবারে ইজি কি ছিল, আমরা অ্যারেতে একটা সি প্রোগ্রামে কি করতে হবে, আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, এবং অ্যারেতে কি করতে হবে, এলিমেন্ট স্টোর করতে হবে, এবং সেগুলো কি করে দেখাতে হবে, প্রিন্ট করতে হবে। তো আমরা সিতে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে পারি আমরা অলরেডি জানি। আমরা নতুন ফাইল ক্রিয়েট করতেছি আজকে ল্যাবের জন্য। আমরা যেকোনো মানে যেকোনো ডাটা টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আমরা ইন্টিজার ডাটা টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি, ইন্টিজার। তারপর আমরা যেকোনো একটা ভ্যালিড নাম দিলাম, আইডেন্টিফায়ার এআরআর বা এআর। এই অ্যারেতে আমি ধরে নিচ্ছি 10টা এলিমেন্ট থাকতে পারবে। তো 10টা এলিমেন্টের প্রতিটা এলিমেন্ট কি গ্রামে থাকবে আমরা অলরেডি জানি। এটার 10টা ইন্ডেক্স, 0 থেকে 9 পর্যন্ত 9টা ইন্ডেক্স আছে। তার মানে 10টা এলিমেন্টকে আমি এই নামে এক্সপ্রেস করতে পারবো। অ্যারের নাম 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট, অ্যারের নাম 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট, এরকম করে টোটালি আমার এরকম কয়টা আছে, 9 পর্যন্ত টোটাল 10টা ইন্ডেক্সে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা ইন্ডেক্স আছে, 10টা এলিমেন্ট সেভ করতে পারবো। তো আমি 0তম ইন্ডেক্সে সেভ করতে চাইলে এম্পারসেন্ট এর নাম 0 নাম্বার ইন্ডেক্স, থার্ড ব্র্যাকেটে আমাকে ইন্ডেক্সটা বলে দিতে হবে। 1 নাম্বার ইন্ডেক্স এম্পারসেন্ট এর নাম, তারপর কি কত নাম্বার ইন্ডেক্সে আমি ডাটাটা ইনপুট নিতে চাই। আমি যদি সবগুলো এলিমেন্ট আমাকে কি করতে হবে, ডাটা নিতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, একটা লুপ চালাইতে হবে। কারণ 10টা বা 50টা যদি অনেকগুলো এলিমেন্ট থাকে তাহলে আমি বারবার স্ক্রিনে লিখতে যাচ্ছি না, লুপের মাধ্যমে লিখতে যাচ্ছি। ওকে, ফাইন। ফর I equal to 0, 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে, I less than 10, 0 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্স আছে, I প্লাস প্লাস, প্রতিবার লুপ ঘুরলে একবার করে অ্যারেতে ইনপুট নেবে। scanf পার্সেন্টেজ d এম্পারসেন্ট অ্যারের i তম ইন্ডেক্স। একইভাবে আমি যদি প্রিন্ট করতে চাই আমরা কি করব, ফর লুপ রান করব, প্রতিটা এলিমেন্ট আমি প্রিন্ট করে দিব। এটা হচ্ছে কি অ্যারেতে ইনপুট নেওয়া, আউটপুটে শো করা। আচ্ছা, রান দিলাম। তার মানে আমি যে ইনপুট দিচ্ছি সবগুলো কি করতে পারতেছি, শো করতে পারতেছি। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে আমি যদি 2টা বা 3টা অ্যারেতে ইনপুট নিতে চাই, ধরো সাপোজ আমার এখানে একটা অ্যারে আছে আর একটা অ্যারে আছে,
বি নামক একটা অ্যারে আছে যার ভিতরে আমার 8টা এলিমেন্ট আছে, দুইটাই ইন্টিজার টাইপের। আমি এটাতে ইনপুট নিতে যাচ্ছি, তাহলে আমি এটা কিভাবে নিতে পারি? সবাই কি বুঝতে পারতেছো? আবার সেম জিনিস বসাই দিব বি ওটার মধ্যে। হ্যাঁ, সেম জিনিস আমি বসায় দিতে পারি, অথবা কি করতে পারি, একটা ইনপুটের ফাংশন লিখে দিতে পারি। আমি অ্যারেটাকে সেন্ড করে দিলাম, কয়টা এলিমেন্ট আছে বলে দিতে পারলাম। ঠিক আছে, এই দুইটা ওয়েতে আমরা করতে পারি। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে এটা একটু তোমরা আমাকে করে দেখাবা। এখানে কি 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 ওয়েতে করা যায় তোমরা দেখি কে কে বলতে পারো। সবাই পার্টিসিপেট করো। আমার এখানে যে পার্টিসিপেন্ট লিস্ট দেখা যাচ্ছে, কে বলতেছো সবই দেখা যাচ্ছে, তো সবাই বললে আমারও ভালো লাগবে। দেখো এখানে কি বলা হয়েছে, রাইট এ প্রোগ্রাম ইন সি টু স্টোর n নাম্বার অফ ভ্যালুস এন্ড ইন অ্যারে এন্ড ডিসপ্লে ইন রিভার্স অর্ডার। রিভার্স অর্ডার বলতে বোঝাচ্ছে অ্যারের লাস্ট ইন্ডেক্স থেকে প্রিন্ট করতে করতে তুমি 0 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করবা। আর এই যে এখানে বলা হয়েছে n নাম্বার অফ ভ্যালুস, এই n এর ভ্যালুটা আসবে স্ক্যানএফ বা ইউজার থেকে, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি n। এখন এই কোডটা কিভাবে করা যেতে পারে, কি কি ওয়েতে করা যেতে পারে? স্যার প্রিন্টএফ এর সময় লুপটা রিভার্স চালাতে হবে। প্রিন্টএফ এর সময় লুপটা রিভার্স চালালাম, বাট আমি অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করব, কোন ওয়েতে ডিক্লেয়ার করব? আমার এনটা বলে দিবে ইউজার কয়টা ইনপুট আছে। আমি যদি 5 ইনপুট দিই তাহলে কয়টা ভ্যালু স্টোর করবে অ্যারে? 5টা ভ্যালু। যদি 10টা ইনপুট দিই, 10 ইনপুট দিই, তাহলে অ্যারে কয়টা ভ্যালু ইনপুট করবে? 10টা ভ্যালু। তো সবাই একটু এটা করে দেখো, এটা দুইটা ওয়েতে করা যায়। তো আমি একটু দেখি কে কোন ওয়েতে ফলো করতেছো বা কে কোন ওয়েটা মনে আছে তোমাদের। তো আগে হয়ে গেলে আগে বলতে হবে, তাহলে আমি সেইগুলো ওভাবে বুঝতে পারবো যে কার আগে হচ্ছে। নাম লিখে রাখলাম, নোট ডাউন করে রাখলাম, তাই না? তো সবাই একটু করে আমাকে দেখো, এটা খুব ইজি, দুইটা ওয়েতে করা যায়। কোন কোন ওয়েতে করা যায় দেখি কে কে করতে পারো, দুইটা ওয়ে কে কে বলতে বুঝতে পারতেছো সেটা আমাকে দেখাও। 2 মিনিট, এটা খুব সহজ প্রবলেম, 2 মিনিটে আমাদের হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার বেসিক্যালি এটা হলো লাইক মার্কের উপরে ডিপেন্ড করবে, বিকজ একটা ওয়ে হলো অনেক ঝামেলা যে আই জে নিতে হয়, তারপর পিছন থেকে সামনে আনতে হয়, সামনেটা পিছনে আনতে হয়, আই জে আমরা করে চেঞ্জ করে। প্রিন্টটা উল্টা ওয়েতে করে দিব, বাট অ্যারে ডিক্লারেশনটা আমরা কি ওয়েতে করতে পারি? প্রিন্টটা ধরো তুমি n থেকে শুরু করলা, n-1 ইনডেক্স থেকে শুরু করলা, 0 পর্যন্ত প্রিন্ট করতে আসলা, খালি প্রিন্টটা রিভার্স ওয়েতে করলেই হবে। বাট আমরা কি করব, ডিক্লেয়ার করব। কিভাবে করব? স্যার শোনা যাচ্ছে না। আমরা n সংখ্যক এলিমেন্ট আর কি দিয়ে অ্যারেটাকে ডিক্লেয়ার করতে যাচ্ছি, মানে সাইজটা হবে n। ওকে ওকে, ডাইনামিক অ্যারে ওইটা। হ্যাঁ, ডাইনামিক করতে পারি, আর একটা হচ্ছে কি আগে n ডিক্লেয়ার করতে পারি, দেন আমরা হ্যাঁ জি, সেটা করা যায়। জি স্যার। আচ্ছা, আমাদের অনেকে কিন্তু হয়ে গেছে। তো যাদের হয়ে গেছে তোমরা কি ওয়েতে ডিক্লেয়ার করেছো? আর এটাকে ফার্স্টে n ডিক্লেয়ার করছো, তারপর একটা ডিক্লেয়ার করছো নাকি? সাইজ ইনপুট নিচ্ছি, দেন হ্যাঁ, জোরে বলতে পারো, কোনো সমস্যা নেই। ফার্স্টে আমরা n ডিক্লেয়ার করলাম, দেন i লাগবে আমাদের লুপ কাউন্টারের জন্য, scanf %d ampersand n।
দেন আমরা এইভাবে অ্যারেটাকে ডিক্লেয়ার করতে পারি। ধরে নিচ্ছি মাই অ্যারে, দেন বলে দিলাম এন, এন এর ভ্যালুটা আমি অলরেডি এখানে জানি, দেন আমি অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম। আরেকটা করা যেতে পারে ম্যালোকের মাধ্যমে ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করতে পারি নাকি এন দিয়ে। তখন হয়ে যাবে কি, একটা পয়েন্টার লাগবে আমাদের, এই দুইটা ওয়ে আছে আমাদের ডিক্লেয়ার করার। তো দুইটা যে কোনো একটা ইউজ করলেই আমাদের কি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের অনেকেরই হয়ে গেছে। আচ্ছা, for I equal to 0, যদি আমি পয়েন্টারটা ইউজ করি, আদারওয়াইজ আমি কি করতে পারি, যেটা আমি নিলাম মাই অ্যারে, সেটা তো আমি কি ইনপুট নিতে পারি মাই অ্যারে। সাতটা আমি এলিমেন্ট নিয়ে এলাম, সাতটা এলিমেন্ট প্রিন্ট করে দেখায় দিলাম। ওকে, দেন আমাদের যেটা বলা হয়েছে, আমরা এখন অ্যারের প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারতেছি। কিভাবে অ্যাক্সেস করতেছি, আমি প্রতিটা এলিমেন্ট যেহেতু প্রিন্ট করতেছি, তার মানে এখানে আমি কি করতে পারতেছি, প্রতিটা এলিমেন্টে কি ভ্যালু আছে সেটাও আমি জানতে পারতেছি, এবং সেটা দিয়ে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারতেছি। তো তোমাদের এখন একটা কাজ হচ্ছে গিয়ে, তোমরা এইটা কি করতে পারবে, এটা আশা করি করতে পারা উচিত। অ্যারেতে আমি যদি সাম বের করতে চাই, তাহলে আমি কি ওয়েতে সাম বের করতে পারি, অ্যারের প্রতিটা এলিমেন্টের সামেশন করতে চাচ্ছি, সেটা কি ওয়েতে করা যেতে পারে। তার মানে আমরা এখন দেখতে যাচ্ছি 3 নাম্বারটা, যে এমন একটা সি কোড লিখতে হবে যেখানে আমার অ্যারেতে n সংখ্যক এলিমেন্ট থাকবে, এবং আমাকে কি করতে হবে, সেই n সংখ্যক এলিমেন্টের সাম বের করতে হবে। তো কি ওয়েতে করা যায় বলো, তোমরাই বলো বা করে দেখাও তাহলে। দেন আমরা একটু কঠিন দিকে যাচ্ছি আস্তে আস্তে, শুরুতে আমরা একটু সহজ দিকে থাকি। সবাই আছো তো আমার সাথে? জি স্যার, আছে জি স্যার। স্যার। আচ্ছা, থেকো কিন্তু। তাহলে এটা একটু করে আমাদেরকে দেখাও, আশা করি এটাও পারবা, এটাও খুব ইজি তোমাদের জন্য। আর যারা না পারতেছো বা বুঝতে পারতেছি না, আমি তাদের জন্য আবার সবার হয়ে গেলে পরে এটা আমি ব্যাখ্যা করে বলে দিব। স্যার এখানে সাম প্লাস ইকুয়াল অ্যারে আই দিলেই হবে না? হ্যাঁ, জাস্ট আমার এখানে যেখানে আমরা প্রিন্ট করেছি প্রিন্টএফ, সেখানে আমার এই একটা স্টেটমেন্ট লিখে দিলেই কি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটু করে ফেলো, করে দেখি কার কার আগে আগে হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কিনা এক্সাক্ট কোন লোকেশনে লিখতে হবে, তারপরে প্রিন্ট কোথায় করতে হবে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। যদি হয়ে যায়, একজনের হয়ে গেছে, বাকিরাও শেষ করো, শেষ করে জাস্ট লিখে দাও কার কার হয়ে গেল। আমি তোমাদের জুম নাম থেকে আইডি খুঁজে বের করতে পারবো। আর তোমাদের মনে হয় ব্যাচের একজন একটু অসুস্থ, তো এরকম যদি আর কেউ সমস্যা থাকে আমাকে জানায়ও। স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, ওই নাম্বার 2 তে যে আমরা ডাইনামিক অ্যারে ইউজ করেছি, আরেকবার রিয়ালক এর ওয়েটা একটু দেখাবেন যে কেমনে ডাইনামিক অ্যাকচুয়ালি হয়েছে।
রিয়ালক ফাংশনটা। আমরা রিয়ালক ফাংশন ওকে। তো আমি যদি রিয়ালক, আচ্ছা সবারই মোটামুটি কি হয়ে গেছে এখানে 11 জন, হ্যাঁ মোটামুটি শেষ। তো আমরা আগেরটা সলভ করে দেন রিয়ালকে যাচ্ছি। তার মানে আগেরটাতে আমাদের যেটা ছিল, আমাদের যে এখানে প্রিন্ট করতে যাচ্ছে, আমি এখন আর প্রতিটা এলিমেন্ট প্রিন্ট করতে চাচ্ছি না, প্রতিটা এলিমেন্ট আর একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি যোগ করে রেখে দিতে যাচ্ছি। তো প্রতিটা এলিমেন্ট যোগ করব, ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালু আমাকে অবশ্যই 0 করে নিতে হবে, 0 করে নিলাম। সাম প্লাস ইকুয়াল টু অ্যারের সবগুলো এলিমেন্ট লাগবে আমার মাই অ্যারে। তার মানে এখানে i এর ভ্যালু চেঞ্জ হবে লুপের ভেতরে এবং আমি প্রতিটা ভ্যালু পেয়ে যাব, এবং লুপের বাইরে আমি কি করতে পারবো, লুপ শেষ হলেই রেজাল্ট প্রিন্ট করতে পারবো, রেজাল্ট পার্সেন্টেজ ডি সাম। আচ্ছা, আর রিয়ালক যেটা ছিল এটা আমি অলরেডি এখন n সাইজে ডিক্লেয়ার করেছি, ধরে নিচ্ছি n এর সাইজ হচ্ছে গিয়ে 5। এখন আমি চাচ্ছি এটার সাইজটা হয় বড় করব অথবা এর সাইজটাকে ছোট করব। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে কাস্টিং করে নিতে হবে, দেন রিয়ালোকে দেখো কি কি বলতেছে, দুইটা বলেছে। দুইটার প্রথমটা হচ্ছে গিয়ে আমার কোন লোকেশনটাকে আমি রিয়ালোকেশন করতে চাচ্ছি, আর পরেরটা হচ্ছে আমি কত সাইজে করতে যাচ্ছি, n ইনটু সাইজ অফ ইন্টিজার। তার মানে এটা 5 সাইজ থেকে 11 সাইজ হয়ে গেল, আর যদি এটা আরো বড় থাকে 11 এর থেকে ছোট হয়ে যাবে। আচ্ছা, আমরা কেউ একজন কিছু বলতে যাচ্ছি, বলো। স্যার এইটা হচ্ছে ফার্স্ট লুপের মধ্যে রাখলেই হবে না? সামিকল যেটা আমরা আলাদা একটা লুপ ক্রিয়েট করছিলাম, এটা ফার্স্ট আলাদা লুপের লুপের মধ্যে আমার দিয়ে দরকার নেই আসলে, এই স্ক্যানএফ এর এখানে আমি করে দিতে পারি। যখন আমি স্ক্যান করতেছি আমি প্রতিটাকে কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি। হ্যাঁ, এটা বেস্ট ওয়ে, কারণ হচ্ছে কি আমরা যত লুপ কম ইউজ করব তত হচ্ছে কি আমাদের কি রান টাইম কম লাগবে। Yes, sir. ঠিক আছে, ওকে। আর এই যে এটা হচ্ছে কি আমাদের রিঅ্যালোকেটটা, কাকে রিঅ্যালোকেশন করতে যাচ্ছি, কি সাইজে নতুন অ্যালোকেশনটা করতে যাচ্ছি। ওকে, আচ্ছা এখন আমাদের নেক্সট যেটা আছে সেটার জন্য আমরা একটু একটা এক্সাম্পলও চলে যাই, দেন আমরা বলি যে কি করতে হবে। তো এখানে আমাদেরকে বলা যেটা হয়েছে যে আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট গুলোর কাউন্ট করতে হবে, মানে ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ডুপ্লিকেট এলিমেন্টের ফ্রিকোয়েন্সিটা আমাদের বের করে দেখাতে হবে। মানে কি দাঁড়াচ্ছে একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখা যাচ্ছে যে আমার যদি একটা অ্যারে এরকম থাকে, এটা আমি করে দেখাচ্ছি, পরেরটা তোমরা আমাকে করে দেখাবা। তো আমার একটা অ্যারে এরকম আছে, ধরে নিচ্ছি 12 10 11 12 8 7 10 12 9। আচ্ছা, এই অ্যারেটা যদি দেই, কে কে ডুপ্লিকেট আছে, প্রথম কথা 12 ডুপ্লিকেট আছে, 10 ডুপ্লিকেট আছে, আর কেউ নেই। আচ্ছা আমি ধরে নিই 11 একবার ডুপ্লিকেট আছে, 11 ডুপ্লিকেট আছে। তো তোমাকে যেটা প্রিন্ট করতে হবে, তোমাকে বলতে হবে 12 ডুপ্লিকেট আছে এবং কত টাইম ডুপ্লিকেট আছে, একবার দুইবার, 2 টাইমস ডুপ্লিকেট। 10 ডুপ্লিকেট আছে, তোমাকে বলতে হবে 10 কতবার ডুপ্লিকেট আছে, 10 আমাদের কতবার আছে, 10 আছে একবার, 1 টাইম। আচ্ছা 11 ডুপ্লিকেট আছে, সেম 11 কতবার আছে, 11 একবার আছে, 11 এর ক্ষেত্রে কত প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে। এটা হচ্ছে কি আমাদের কাজ। এটা আমরা এখন কিভাবে করতে পারি, প্রথম কথা আমি যদি এখন ডুপ্লিকেট কাউন্ট করি, আমি যদি এই কাজটা করি 12 এর সাথে আমি সকল এলিমেন্ট একবার করে সার্চ করব, তাহলে আমার হ্যাঁ 12 দুইবার আছে, আমি কাউন্ট করে রেখে দিতে পারতেছি। বাট এই এলিমেন্টের ক্ষেত্রে আবারও আসবে কি, দুইবার ডুপ্লিকেট আছে, তো এইটা তো আসলে করা যাবে না, অলরেডি 12 এর ক্ষেত্রে আমি এটা কাউন্ট করে ফেলছি ডুপ্লিকেট এলিমেন্ট। তো 12 যেখানে যেখানে আছে ওটা আমাকে স্কিপ করে যেতে হবে। স্কিপ যদি নাও করতে চাই, আমি এটা আসলে কি করতে চাচ্ছি না, প্রিন্ট করতে চাচ্ছি না। 10 এর ক্ষেত্রে একবার কাউন্ট করলেই হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে আমার আর কাউন্ট করার দরকার পড়তেছে না, বাট আমি যদি এখানে কাউন্ট করি এক্সট্রা কাজ করা হবে। 11 এর ক্ষেত্রে
11 ডুপ্লিকেট আছে, তো আমি আর এটা আরেকবার চেক করবো না ডুপ্লিকেট এলিমেন্ট গুলোর জন্য। আর ডুপ্লিকেট আছে কিনা আমার আর চেক করার দরকার নাই, কারণ আমি ওটা তো অলরেডি একবার কাউন্টিং করে ফেলছি। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তোমাদের কি কোনো আইডিয়া আছে যে কিভাবে করা যেতে পারে? মানে ডুপ্লিকেটের ফ্রিকোয়েন্সি বের করতে যাচ্ছি। স্যার বেসিক্যালি আমরা দুইটা অ্যারে বানাতে হবে, হুম। তারপরে যদি ডুপ্লিকেট হয় ওইটা আই নাম্বার ইন্ডেক্স, তাহলে ওই আই নাম্বার এর মধ্যে সেকেন্ড নাম্বার অ্যারের মধ্যে ফ্রিকোয়েন্সি ঢুকাই দিতে হবে, ওকে আর বাকিগুলা -1 যেন এটা নেগলেক্ট হয়ে যায়। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা এটাই তাহলে যদি আমরা এইভাবেই করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অ্যারে, ও যেটা বললো সবগুলোকে ফার্স্টে -1 স্যার করে এটা নিতে হবে। স্যার এটা কি সর্টিং করে করা যাবে না? সর্টিং করে করলে মনে হয় একটু এফিশিয়েন্ট। সর্টিং করার জন্য কিন্তু আমাদের আবার আলাদা একটা কি লাগতো, অ্যারে লাগতো, লুপ লাগতো, দুইবার রান করবে। দেন আবার আমাকে কি করা লাগবে, ডুপ্লিকেট আছে কিনা দেখার জন্য দুইবার লুপ রান করতে হবে। তাহলে কি n ইনটু n দুইবার লুপ চললো না? স্যার এখানে আমি ফাংশন ইউজ করতে পারবো না কোনো সর্টিং এর হ্যাঁ, জন্য? ফাংশন ইউজ করলেও কিন্তু আমাদের লুপ কিন্তু ফাংশন করলেও কিন্তু সেম টাইমই রান করতেছে, ফাংশনে কিন্তু লুপ আমার কি করতেছে না, কমায় দিবে না কিন্তু। আচ্ছা বুঝতে পেরেছো? তার মানে ওটাও হবে, হবে না যে সেটা বলতেছি না, বাট আমাদের কি হয়ে যাবে, একটু বেশি লুপ চলবে, বাট ওটাও করা যাবে। আমরা ফার্স্ট সর্টিং করলাম, দেন আমি দেখলাম যে পরপর কয়টা আছে, তাই তো? আচ্ছা, আরেকটা যেটা করা যেতে পারে, যে ও যেটা বললো এটাই করা যাবে। আমরা তাহলে একটা দেখি, পরে আরেকটা দেখতে। তো ফার্স্টে একটা ফ্রিকোয়েন্সি নামক অ্যারে আছে, সবগুলোকে -1 রাখতেছি। ফাইন, আমি দেখলাম 12 ডুপ্লিকেট আছে কিনা। 12 আমার ডুপ্লিকেট আমি পেয়ে গেলাম এখানে এবং এখানে। তো আমি কি করব, একটা ভ্যারিয়েবল রাখলাম, 12 সাথে সবগুলোকে আমি চেক করলাম, করার পর দেখতেছি 12 আমার দুইটা জায়গায় কি আছে, ডুপ্লিকেট আছে। এই -1টা আমি মুছে এখানে কত করে দিলাম, যতগুলো ডুপ্লিকেট আছে তত ভ্যালু এখানে স্টোর করে রাখলাম। এবং আরো একটা কাজ করতে হবে, এখানে 12 ডুপ্লিকেট আছে, এখানে 12 ডুপ্লিকেট আছে, এখানে আমি চেক করতে চাচ্ছি না, যেহেতু -1 আমি শুরুতে ইনিশিয়ালাইজ করছি, আমি এখানে কি করি, 0 দিয়ে দিই। তার মানে -1 ছাড়া যদি অন্য কোনো ভ্যালু থাকে, 0 থাকে, তাহলে এই লোকেশনটার জন্য আমার আর ফ্রিকোয়েন্সি কাউন্টের দরকার নেই, কারণ এটা অলরেডি ফ্রিকোয়েন্সি কাউন্ট হয়ে আসছে। এর জন্য এটা আমি কি করে দিছি, 0 করে দিছি। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো কি করতেছি আমরা? সবাই কি বুঝতে পারতেছো, নাকি আমি এটা আরেকবার বলবো এখানে আসলে কি করা হচ্ছে বা কি করতে চাচ্ছি? স্যার বুঝছি। ওকে, ঠিক আছে, তার মানে আমি 0 করে দিলাম। তো লুপ যখন আবার সামনে আসবে, i এর ভ্যালু প্লাস প্লাস করে সামনে আসলো, 10 এর ক্ষেত্রে আমি একবার পেয়েছি, এটাকে আমি -1 কে increase করে কত করব, যতবার আমার ডুপ্লিকেট আছে, একবার ডুপ্লিকেট আছে, ওকে করে দিলাম। এবং এখানে আমার কি 10 এর ডুপ্লিকেট আমি কাউন্ট করে ফেলছি, এখানে আর আমি নেক্সট টাইম ফ্রিকোয়েন্সি কাউন্ট করব না, 0 করে দিলাম। তার মানে আমার এইটা ডুপ্লিকেট আছে কিনা চেক করার জন্য দেখতে হবে এই পজিশনের ভ্যালুটা -1 কিনা। যদি -1 না হয়ে 0 হয়, তার জন্য আর ডুপ্লিকেট কাউন্টের দরকার নেই। তাহলে আমি কি বুঝে নেব, 0 মানে অলরেডি ডুপ্লিকেট কাউন্ট করে রাখা আছে। আচ্ছা, দেন 11 এর জন্য করতেছি, 11 এর জন্য ডুপ্লিকেট কাউন্ট আছে এখানে, আমি এখানে কি করে রাখলাম, এটাকে 0 করে দিলাম, সরি 1 করে দিলাম, 11 যেহেতু একবার আছে। এইখানে 12 এর জন্য 0, কাউন্টিং এর দরকার নেই এই ভ্যালুটা। 8 এর জন্য কোনো ডুপ্লিকেট নাই, আমি এটাকে কি করে দিতে পারি, 0 করে দিতে পারি। তাহলে কি হবে, এটা ডুপ্লিকেট নাই, 0 করে দিলাম, সামনে আগালাম। 7 এর জন্য যেখানে -1 আছে, আমি সামনে গুলো চেক করব, যেহেতু 7 এর ডুপ্লিকেট যদি পিছনে থাকতো, 7 যদি এখানে ডুপ্লিকেট থাকতো, এটা অলরেডি কি হয়ে যেত, -1 না হয়ে 0 হয়ে থাকতো। যেমন এইখানে 10 এর ক্ষেত্রে 0 হয়ে আছে। তো 7 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ডুপ্লিকেট নাই, 0 হয়ে থাকবে। 10 এর ক্ষেত্রে 0, 12 এর ক্ষেত্রে 0, এই ঘরগুলো 0 মানে এগুলো ডুপ্লিকেট কাউন্ট হয়ে গেছে অলরেডি। 9 আর 11 এর ক্ষেত্রে কি হবে, সরি এটা তো অলরেডি 0 হয়ে থাকবে, 9 এর ক্ষেত্রে কি হয়ে যাবে, 0। তার মানে বোঝাই যাচ্ছে 12 দুইবার আছে, 10 একবার আছে, 11 একবার আছে। তাহলে আমি প্রিন্ট করব কোন এলিমেন্ট গুলোকে, তাহলে আমি যেগুলো নন জিরো ফ্রিকোয়েন্সি অ্যারের যে ভ্যালুগুলো আছে, যদি ভ্যালুগুলো নন জিরো হয় শুধুমাত্র তখনই আমি কি করব, এটাকে প্রিন্ট আউট করে দেখাবো। তাহলে আমি বুঝবো এইটা কার ডুপ্লিকেট, এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটাও কি 0 নাম্বার ইন্ডেক্স। 0 নাম্বার এটা আমার মেইন অ্যারে, আর এটা আমার ফ্রিকোয়েন্সি অ্যারে। মেইন অ্যারের 0তম ইন্ডেক্সের ডুপ্লিকেট কত নাম্বার আর কতগুলো আছে, এটা আমি জানবো কোথায়, ফ্রিকোয়েন্সি অ্যারের 0তম ইন্ডেক্সে। মেইন অ্যারের 1 নাম্বার এলিমেন্ট কতবার ডুপ্লিকেট আছে কিনা, এটা আমি চেক করবো কোথায়, ফ্রিকোয়েন্সি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে। এইভাবে আমরা এটা করতে পারি। তো এইটা, স্যার হ্যাঁ বলো। সর্টিং করলে স্যার তখন আর ডুপ্লিকেট গুলো বারবার কন্ডিশনাল দিয়ে চেক করতে হইতো না,
ফর এক্সাম্পল আমি যদি এখন দেখতাম যে যেহেতু 12 গুলা পরপর থাকবে, তো আমি যদি 12টা ডুপ্লিকেট পাই, তাহলে আমি এরকম করতে পারতাম যে নেক্সট ফর লুপের যে থার্ড যে প্যারামিটারটা আছে আমি ওইটা ইউজ না করে আমি লুপের মধ্যে আমি তখন প্লাস করে দিতাম। ফর এক্সাম্পল যদি আমার 12 তিনটা থাকে, তাহলে আমি কাউন্টারে যদি লুপটাকে +3 করে দেই, তাহলে এরপরে আর বাকি কি করা লাগতেছে না। স্যার এটা কিন্তু ভালো কথা বলছে। সবাই বুঝতে পারছো কি বলেছে? আমরা এখানে কাউন্টিংও প্লাস প্লাস করতে পারতেছি এবং আইটাকেও কি একই সাথে প্লাস প্লাস করে সামনে চলে যেতে পারতেছি। সবাই কি এটা বুঝতে পারছো? সর্টিং করে কিভাবে করতে চাচ্ছো বা সবাই করতে যাচ্ছি? ফার্স্টে আমরা সর্টিং করলে কি হতো, 12 গুলো সব একসাথে চলে আসতো, 10 গুলো সব একসাথে চলে আসতো, এরকম হয়ে যেত 10 10 12 12 12। তার মানে আমি এখানে 12 পাইছি, সামনে সেম এলিমেন্ট থাকলে সেটা হচ্ছে এটার কি ডুপ্লিকেট, কাউন্টিং করে আমি এখানে রেখে দিলাম। বোঝা যাচ্ছে? এরকমই তো নাকি? হ্যাঁ, এরকম এরকম করা যাবে। এটা যাবে না অবশ্যই এরকম না, কোড অনেক ভাবে করা যাবে এবং এটাও একটা ওয়ে। ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। আসো, আমি কি করে দিব নাকি তোমরা নিজেরা ট্রাই করে দেখবা? সবাই কি আছো নাকি চলে গেছো? স্যার আপনি এটা করে দেন স্যার, আমরা নেক্সটটা ট্রাই করব। আচ্ছা, এটা আমি করে দিই, কারণ নেক্সট এটাও সেম টু সেম ডুপ্লিকেট এলিমেন্ট গুলো বলা হচ্ছে, যে প্রিন্ট দ্য ডুপ্লিকেট এলিমেন্ট সেটা বলা হচ্ছে, তার মানে কাউন্টিং করার দরকার নেই, এটা তোমরা করো। ওকে, তাহলে দেখবে যে এটা আমরা আর অন্যান্য ওয়েতেও আমরা করতে পারতেছি। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। এটা আমাদের কত নাম্বার প্রবলেম ছিল? এটা আমরা একটু 3 নাম্বার প্রবলেম। আমরা নতুন একটা ফাইল নেই, 3 নাম্বার নামে সেভ করি 03। আচ্ছা, আচ্ছা, তোমাদের সিআর মনে হয় জয়েন করতে পারে নাই আজকেও। ওকে, ইন্টিজার মেইন অ্যারে, এম ফর মেইন অ্যারে, আমাদের ধরে নিচ্ছি এখানে 8টা এলিমেন্ট আছে। ফ্রিকোয়েন্সি অ্যারেও আমাদের কি হবে, ফ্রিকোয়েন্সি অ্যারেতেও আমাদের কি থাকতে হবে, 8টা এলিমেন্টই থাকতে হবে। আচ্ছা, আর দেন আমি কিছু টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করতে পারি, আই জে টেম্প, যেটা আমাকে কি করা লাগবে, কাউন্টিং করা লাগতে পারে, অনেক কিছু করা লাগতে পারে, ধরে নিলাম। দেন আমরা কি করলাম, স্ক্যান করি, প্রিন্টএফ এন্টার ভ্যালুস এর লিস্ট নিয়ে নিলাম, লাগবে আমাদের ফর লুপ i equal to 0, আমরা স্ক্যান করব i তম ইন্ডেক্সে আমাদের মেইন অ্যারেতে, এবং পাশাপাশি আমরা কি করতে চাচ্ছি, ফ্রিকোয়েন্সি অ্যারের সকলগুলোকে আমি -1 করে দিতে যাচ্ছি, -1 করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, আর একটা লুপ রাখতে হবে। এখন আমি কি করব, ফ্রিকোয়েন্সি কত আছে কাউন্ট করব। প্রথম কথা হচ্ছে কি, আমার একটা লুপ টোটাল এলিমেন্টের জন্য রান করতে হবে। টোটাল এলিমেন্ট গুলোই কি হতে পারে, ডুপ্লিকেট থাকতেও পারে, একটাও ডুপ্লিকেট নাও থাকতে পারে। i less than 8, i plus plus, এবং i তম ইন্ডেক্সের সাথে i+1 ইন্ডেক্স থেকে সবগুলোকে আমি কি করতে যাচ্ছি, চেক করতে যাচ্ছি। যেমন 12-এর সাথে 10 থেকে শুরু করে বাকি ইন্ডেক্স আমার কি থাকতে পারে, আমার ডুপ্লিকেট থাকতে পারে। এর জন্য আমরা কি করব, পরের ফর লুপটা i equal to 1, j equal to 1 থেকে বা i+1 থেকে আমরা শুরু করব। ফর j equal to i+1 j++। আচ্ছা, ফাইন। আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করব, কোন একটা ভ্যারিয়েবলকে আমাকে কি করতে হবে, প্লাস প্লাস করতে হবে প্রতিবার। তাই আমি ধরে নিয়েছি আমার প্রতিটা এলিমেন্ট একবারও ডুপ্লিকেট নাই, এর জন্য টেম্পের ভ্যালু 0 করে রাখতেছি।
ইফ আমার যে মেইন অ্যারেটা আছে এর i তম ইন্ডেক্সের সাথে আমার যদি মেইন অ্যারের j-তম ইন্ডেক্স সিমিলারলি ম্যাচ করে, তার মানে এটা কি আমার ডুপ্লিকেট। পাশাপাশি আমি কি বলেছিলাম, কি চেক করব, আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি অ্যারেটাকে প্রথমেই -1 করে নিছি, -1 থাকা মানে এই ঘরটা এখনো ডুপ্লিকেট চেক হয় নাই বা আগে থেকে চেক করা হয়নি, হলে কি হয়ে যেত, -1টা 0 হয়ে যেত, অথবা কি হয়ে যেত, যতগুলো ডুপ্লিকেট আছে ওই ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যেত। তার মানে আমাকে দেখতে হবে ফ্রিকোয়েন্সি যে অ্যারেটা আছে ওটার j-তম ইন্ডেক্স বা i-তম ইন্ডেক্স, যেহেতু আমি এখানে i-তম ইন্ডেক্সের জন্য মানে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতেছি, তার মানে এখানে কি j না হয়ে i হবে মেইনলি। ডাবল ইকুয়াল টু যদি আমাদের -1 হয় সেক্ষেত্রে আমি কি করব, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব। তার মানে এখন কি বোঝা যাচ্ছে, এটা -1 এবং ম্যাচ পেয়ে গেছি, তার মানে এটা একটা কি, এটা একটা ডুপ্লিকেট। টেম্পের ভ্যালু প্লাস প্লাস করে দিলাম, ওকে। এবং এই i-তম ইন্ডেক্সের সাথে আমার j-তম ইন্ডেক্সে আমি কি পেয়েছি, কপি পেয়েছি, তার মানে j-তম ইন্ডেক্সের আর ডুপ্লিকেট চেকের দরকার নাই। তার মানে ফ্রিকোয়েন্সির j-তম ইন্ডেক্সে আমি কি করে দিব, এটাকে 0 দিয়ে রিপ্লেস করে দিব। শেষ, ফাইন। এতটুকু আমাদের যখন শেষ হয়ে যাবে, টোটালি আমরা কি পেয়ে গেছি, আমরা কতগুলো ডুপ্লিকেট আছে পেয়ে গেছি। তার মানে আমাকে এখন কি করতে হবে, এই টেম্পের ভ্যালুটা আমাকে ফ্রিকোয়েন্সি অ্যারের i-তম ইন্ডেক্সে কি করতে হবে, ইনসার্ট করে দিতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। এইখানে একটু মনে রাখো, এরপরে যেটা আমি বলতেছি, এই কোডটার এইখানে একটা খালি ইফ কন্ডিশন দিলেই পরের কোডটা হয়ে যাবে, বা তোমরা তোমাদের মতো করে চিন্তা করেও কি করতে পারো, করতে পারো। জাস্ট এটা যারা মডিফাই করতে চাচ্ছ, এই 24 নাম্বার লাইনে খালি একটা ইফ কন্ডিশন দিলেই হয়ে যাবে। সেটা আমি দেখাই দেবো যে এখানে ইফ কন্ডিশন কি দিলে হয়ে যাচ্ছে। সেম, ওকে। ফর i equal to 0, i less than 8, i plus plus, আমরা কি করতে পারি, ইফ ফ্রিকোয়েন্সি অ্যারে যেটা আছে, ফ্রিকোয়েন্সি অ্যারের i-তম ইন্ডেক্সে যদি আমাদের কি থাকে, 0 সমান না থাকে, 0 মানে তো আমাদের কি ডুপ্লিকেট না, 0 সমান না থাকলে আমাদের এটাই কি আছে, ডুপ্লিকেট এলিমেন্ট আছে। প্রিন্ট করি %d, এটার ডুপ্লিকেট কোনটা আছে, কত টাইমস আছে, এত টাইমস। তার মানে মেইন অ্যারের i-তম ইন্ডেক্সের সাথে ফ্রিকোয়েন্সি অ্যারের i-তম ইন্ডেক্স হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে রান করে দেখি। আমরা 8টা ভ্যালু দিব টোটাল, 1 2 1 2 1 2 3 4 1 5। তার মানে বুঝতে পারলাম 1 আছে 2 বার, 2 আছে 1 বার। তার মানে এই দুইটাই আমাদের কি ডুপ্লিকেট এলিমেন্ট আছে, 1 আছে 2 বার ডুপ্লিকেট, 2 আছে 1 বার ডুপ্লিকেট। তার মানে টোটাল এই অ্যারেতে আমার 1 আছে 3টা, যেহেতু আমি ডুপ্লিকেট কাউন্ট করছি, আর 1 একটা আছে আরো একটা, টোটাল 3টা 1 আছে, বাকি 2 আছে টোটালি 2টা, আর প্রতিটা এলিমেন্ট কতবার করে আছে, 1 বার করে আছে। এটাও তোমাকে চাইতে পারে যে প্রতিটা এলিমেন্ট কতবার করে কি আছে, সেটা দেখাও, ইউনিক এলিমেন্ট গুলো কতবার করে আছে, বা সরি ইউনিক এলিমেন্ট গুলো দেখাও। এখানে ইউনিক এলিমেন্ট গুলো কিন্তু তুমি এইখানে প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু কি শো করতে পারতেছো। সেটা কিভাবে করবে এখন তোমরা আমাকে করে দেখাবা দুইটা কোড। এই কোডটা সবাই দেখতে পাচ্ছ, এটা আমি রেখে দিলাম এখানে। এইটাকে মডিফাই করে নেক্সট দুইটা কোডই করা যাবে। নেক্সট দুইটা কোড কি কি আছে, আচ্ছা তোমরা এখন যেটা করবা, আমরা ডুপ্লিকেট এলিমেন্ট গুলোকে প্রিন্ট করেছি, তোমরা কি করবা, ইউনিক এলিমেন্ট গুলোকে কি করবা, প্রিন্ট করবা। ঠিক আছে, মানে যেগুলো ডুপ্লিকেট না শুধুমাত্র সেগুলোকে আমি কি করব, প্রিন্ট করব। তো এটা একটু করে দেখাও। তোমরা চাইলে আগের কোডটাকে মডিফাই করতে পারো অথবা নতুন করেও করতে পারো, খুব ইজি একটা জিনিস। সবাই কি সাথে আছো, শুনতে পাচ্ছ কি বলেছি?
জি স্যার। তার মানে তোমরা এখন যেটা করবা, আমি একটু আগে দেখাইছি কতগুলো কতবার ডুপ্লিকেট আছে সেটা করে দেখাইছি। এখন তোমরা যেটা করবা যে টোটালি আমার এখন কতগুলো এলিমেন্ট ইউনিক আছে, ডুপ্লিকেট নাই, সেটা আমরা করে দেখাবো। এরপরে আমরা সর্টিং আসতেছি। তোমার সর্টিংটা আমি আসলে স্কিপ করে গেছি, কারণ একটু পরে আমাদের সর্টিং আছে এর জন্য, যে বলেছিলাম। স্যার আগের কোডটা একটু দেখাইলে ভালো হয়। প্রত্যেকটা করে দেখাবো। মানে না স্যার, আগের যে কোডটা করছেন ওইটা আমি পুরোটা তুলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাতে চলে যাচ্ছি। আমি জাস্ট কোশ্চেনটা দেখানোর জন্য ওখানে চলে গিয়েছিলাম। তোমরা হচ্ছে কি এই কোডটাতে আছে হচ্ছে কি ডুপ্লিকেট এলিমেন্ট গুলোকে তোমাকে দেখানো, তুমি করবে এখন ইউনিক এলিমেন্ট গুলো দেখানো। আমরা 5 মিনিট টাইম নিই, তারপর আমরা আবার চলে আসতেছি। কার কার হচ্ছে না হচ্ছে সেটা আমরা চেক করবো, আর না পারলে আমরা বুঝিয়ে দিব, আমি বুঝিয়ে দিব। ওকে, তাহলে আমরা ট্রাই করি, যাদের হয়ে যাবে তারা একটু আমাকে বলে দিও যে হয়ে গিয়েছে, তাহলে আমি বুঝতে পারবো কতজন বুঝতে পারছি।
আমাদের মোটামুটি অনেকেরই হয়ে গিয়েছে, সবার কি হয়েছে? আচ্ছা, তো কার কার বাকি আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লিয়ার? জি স্যার, শুনতে পারতেছি স্যার। আচ্ছা, তাহলে আমাদের যাদের বাকি আছে তারা, মানে যাদের হয়ে গিয়েছে তারা ম্যাক্সিমাম কি ওয়েতে করছো, একটু আমার সাথে শেয়ার করো তো কেউ একজন। মানে কি ওয়েতে আমরা সলভ করেছি? ওকে, সেটাও দেওয়া যেতে পারে। তো আমরা আসলে দেখি কি করা যেতে পারে। এইটা মানে হচ্ছে গিয়ে আই আর জে একে অপরের হচ্ছে গিয়ে ডুপ্লিকেট। আমরা যেটা করতে পারি, ফ্রিকোয়েন্সি জে তো 0 করে দিলাম, ফ্রিকোয়েন্সি আই তো আমি কি করে দিলাম, 0 করে দিলাম। আচ্ছা, বারবার এই আইটা আসলে 0 হয়ে যাচ্ছে, একবার করলেই আমাদের হয়ে যাবে। এটার আমাদের দরকার নাই। আমরা আসলে মেইন এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে যাচ্ছি, যেগুলো ডুপ্লিকেট না, ডুপ্লিকেট ছাড়া গুলো। তো এইটা আমাদের রান করলে কি হয়ে যাবে, ডুপ্লিকেট ছাড়া এলিমেন্ট গুলো, ইউনিক এলিমেন্ট গুলো চলে আসবে। আমরা এখানে লিখতে পারি প্রিন্টের ইউনিক এলিমেন্টস, দেন আমরা প্রিন্ট করে দিলাম। দেখো আমি জাস্ট কিছুই করি নাই, আগের কোডটাকে কপি করে নিয়ে আসছে, এখানে জাস্ট কি করলাম, আমার যে আই আর জে পরস্পর যদি কি হয়ে যায়, ডুপ্লিকেট হয়ে যায়, দুইটার ফ্রিকোয়েন্সি আমি 0 করে দিলাম। আসলে আমার ফ্রিকোয়েন্সি কাউন্টের দরকার নেই, আমি আসলে চেক করতেছি কোন কোন লোকেশনে ডুপ্লিকেট আছে। আচ্ছা, তো আমি যেখানে যেখানে ফ্রিকোয়েন্সি ইন্ডেক্সে আমি কি পাবো, 0 পাবো, তার মানে এটা কি হয়ে গেছে, আমার ডুপ্লিকেট এলিমেন্ট হয়ে গেছে। এবং আমরা এটাকে কি করব, প্রিন্ট করব না। এর জন্য দেখো ফ্রিকোয়েন্সির যে এলিমেন্ট গুলো 0 না, যে যত নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট গুলো, ওই ইন্ডেক্সের মেইন অ্যারেতে আমাদের কি আছে, ইউনিক এলিমেন্ট গুলো আছে। আমি এটাকে প্রিন্ট করি, দেখো চলে আসবে 1 2 1 3 4 2 5 4। তার মানে আমার এখানে এলিমেন্ট কি কি আছে, ইউনিক 3 আছে, কারণ 1 2 তো কপি আছে, 4 এরও কপি আছে, আর 5 আছে। তার মানে কি 3 আর 5 আমার ইউনিক এলিমেন্ট। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা ইউনিক এলিমেন্ট আছে, সেটা কি কি, 3 আর 5 আছে। ঠিক আছে, দেন এখন আমরা কি করতে পারি, দেন এখন পরের এলিমেন্টে চলে যাই। আচ্ছা, এইখানে আমার হচ্ছে গিয়ে আমি আরেকটা কোড তোমাদেরকে করতে দিব, সেটা করে তোমরা আর কি সাবমিট করো পরে। এখন যেটা আমাদের আছে হচ্ছে গিয়ে একটা অ্যারেকে সর্টিং করা। আমরা অলরেডি সর্টিং এর অনেকগুলো একটা কোড দেখছি থিওরিতে, আমাদের আশা করি প্রবলেম হওয়ার কথা না। সর্টিং করতে পারলে আমরা কে তম ম্যাক্সিমাম, কে তম মিনিমাম সবগুলি পেয়ে যাব। সাপোজ আমি যদি একটা অ্যারে, আমার এই অ্যারেটার কথাই চিন্তা করি, আমাকে এটাকে সর্টিং করতে হবে। ধরে নিচ্ছি এটা ফ্রিকোয়েন্সি অ্যারে না, এটাকে আমি সর্টিং করে নিচের অ্যারেটাই বানাচ্ছি। মেইন অ্যারে দুইটাই সেম অ্যারে, আলাদা কোনো আমি অ্যারের এলিমেন্ট নিচ্ছি না। সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে দেখি একটু। আচ্ছা, এটা 12 আছে, এটা 10 11, এই 12কে আমি 1 বানিয়ে দিলাম, 8 7, 10কে আমি 0 বানিয়ে দিলাম, এই 12কে আমি 2 বানিয়ে দিলাম, 9, এটাকে আমি কি করে দিই, এটাকে আমি 7 করে দিলাম, না 6 করে দিলাম। তার মানে এখানে ডুপ্লিকেট নাই, ডুপ্লিকেট থাকলেও সমস্যা নেই, ডুপ্লিকেট থাকলে আমাদের কি হবে, সর্টিং হবে। তো আমরা যদি এটাকে সর্টিং করি, ব্যাপারটা এরকম দাঁড়াবে 0 1 2
তারপরে আমাদের চলে আসবে 6 7 8 9 10 11 12। এরকম আমরা যখন সর্টিং করে ফেলবো, কি ওয়েতে করবো আমরা জানি, আমি এখানে আর সেটা এক্সপ্লেন করতেছি না। তো যখন আমরা সর্টিং করে ফেলবো একটা অ্যারে, তখন আমাদের কি হবে, লোয়েস্ট এলিমেন্টটা মানে ফার্স্ট মিনিমাম, এতম মিনিমাম যেহেতু বলেছি, ফার্স্ট মিনিমাম মানে 1 নাম্বার মিনিমামটা আমার কোথায় আছে, আমার হচ্ছে কি স্টার্টিং পজিশনে আছে। 1 - 1 মানে 0 নাম্বার লোকেশনে ফার্স্ট মিনিমামটা আছে। সেকেন্ড মিনিমাম মানে 2 নাম্বার মিনিমামটা আমার কোথায় আছে, 2 - 1 নাম্বার লোকেশনে 1 নাম্বার লোকেশনে আছে। দেখো 1 নাম্বার লোকেশনে সেকেন্ড মিনিমাম। থার্ড মিনিমামের কথা যদি আমি চিন্তা করি, থার্ড মিনিমামটা আছে আমার কত নাম্বার ইন্ডেক্সে, 0 1 2 নাম্বার ইন্ডেক্স আছে, 3 - 1। তার মানে বোঝা যাচ্ছে আমি যদি অ্যারেটাকে সর্টিং করি, আমার কে তম মিনিমাম মানে হচ্ছে যে অ্যারে কে -1 তম এলিমেন্টে হচ্ছে আমার কে তম মিনিমাম। আর কে তম ম্যাক্সিমামও যদি হয়, তার মানে কি এই একেবারে লাস্টেরটা হচ্ছে কি আমার ফার্স্ট ম্যাক্সিমাম, শেষেরটা হচ্ছে কি আমার কি সেকেন্ড ম্যাক্সিমাম। তার মানে কে তম যদি ম্যাক্স করতে চাইতাম, এটা গেল মিনিমাম। আর যদি কে তম ম্যাক্সিমাম করতে চাইতাম, তাহলে আমার কি হইতো, আমি যদি এখানে আমার কয়টা ম্যাক্সিমাম কয়টা হাইস্ট ভ্যালু আছে, 1 2 10টা আছে। 10 নাম্বার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা আমার কোথায় আছে, 10 - 1 কেতম ম্যাক্সিমাম 10 নাম্বার। আমি বলছি ফার্স্ট 1 নাম্বার ম্যাক্সিমাম, 10 হচ্ছে আমার হাইয়েস্ট লিমিট বা হাইয়েস্ট সাইজ, -1 মানে 11 নাম্বার পজিশন, 9 নাম্বার পজিশন। এখানে যেহেতু 10টা ইন্ডেক্স আছে, আমি যদি সেকেন্ড ম্যাক্সিমাম পেতে চাইতাম, আমি কি করতাম, 10 - 2 পেয়ে যেতাম কত, 8 নাম্বার লোকেশন। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 8 নাম্বার লোকেশনে সেকেন্ড ম্যাক্সিমামটা আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা যদি কে তম ম্যাক্সিমাম কে তম মিনিমাম বের করতে চাই, প্রথম কথা হচ্ছে আমাকে অ্যারেটাকে সর্টিং করতে হবে। তো সবাইকে আমরা জানি এটাকে কিভাবে সর্টিং করতে হয়, সবাই কি সর্টিং করতে পারবে? একটা অ্যারে দেওয়া আছে, ওটাকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। কি সবাই করতে পারবা না? আচ্ছা, যে কোনো সর্ট দিয়ে আমরা কি সবাই করতে পারবো? সবাই তাহলে একটু আনমিউট করে কে কে করতে পারবো, জি স্যার একটু শুনি, তাহলে বুঝতে পারবো সবাই আমার সাথে আছো। আর নাহলে তো বুঝবো যে সবাই নাই, চলে গেছো। আচ্ছা, কে কে করতে পারবো একটু পারবো unmute স্যার। করে বলে যে হ্যাঁ পারবো, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আসলেই পারবা। স্যার নাহলে পারবো। পারবা। আচ্ছা, বাকি যারা আছো তারা? পারবো স্যার। আচ্ছা পারবা 3 4 জন। বাকিরা কোথায়? বাকিরা কি আছো নাকি স্যার জয়েন করে একটু চলে দেখা গেছো? দিলে ভালো হয়। সর্টিংটা দেখাই দিব তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি আমি দেখাই দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথম কথা আমি সর্টিং কি ওয়েতে করব সেটা নিয়ে একটু আমি যদি চিন্তা করি, একেবারে ইজিয়েস্ট ওয়ে যেটা আছে সেটা নিয়ে আমি ফার্স্টে বলি। এই হচ্ছে কি আমার অ্যারে, ধরে নিচ্ছি এটার সাইজ 6 বা 8, 0 1 এগুলো আমার ইন্ডেক্স সাইজ, 3 5 6 7। আমার টার্গেট হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে আমি কি করব, 0 সাথে কম্পেয়ার করব 1 নাম্বার ইন্ডেক্সের সাথে। যদি এটা ছোট হবে এটাকে আমি 0 তম ইন্ডেক্সে নিয়ে আসবো। তার মানে 0 তম ইন্ডেক্সের ভ্যালু থেকে যদি 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যদি কি হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে আমি কি করব, সোয়াপ করব 0 আর 1 এর ভেতরে। দেন আমি কম্পেয়ার করব আবার নতুন 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর সাথে আগের ভ্যালু, তার সাথে আমি 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর সাথে কম্পেয়ার করব। মানে 0 এর সাথে 1 কম্পেয়ার করছি, দেন 0 এর সাথে আমি 2 নাম্বার ইন্ডেক্স। তার মানে 0 তে যে ভ্যালুটা আছে, 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, এটা যদি কি 0টা বড় হয়ে যায় 0 ইন্ডেক্সের ভ্যালু, তাহলে আমি কি করব, 2 আর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমি সোয়াপ করে দিব। নেক্সট আমি চেক করব 0 এর সাথে 3 নাম্বার এলিমেন্টের ভ্যালুটার সাথে। যদি 0 থেকে 3 নাম্বার এলিমেন্টের লোকেশনে যদি আমার বেশি বড় এলিমেন্ট থাকে বা বেশি ছোট এলিমেন্ট থাকে, তখন আমি কি করব, সেই 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে 0 নাম্বার ইন্ডেক্সে নিব, 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা 3 নাম্বার ইন্ডেক্সে নিব। আমরা জানি সোয়াপ আমরা কিভাবে করতে পারি, আমরা কল বাই রেফারেন্স ইউজ করতে পারি অথবা থার্ড একটা ভ্যারিয়েবল ইউজ করতে পারি মেইন ফাংশনের ভেতরে। তার মানে দেন আমাকে 0 এর সাথে 4 কম্পেয়ার করতে হবে, 0 এর সাথে 5 6 7। আমি সবগুলো ইন্ডেক্সের সাথে 0 নাম্বার ইন্ডেক্সের কম্পেয়ার করতেছি এবং যেটাকেই ছোট পাচ্ছি সেটাকেই আমি কি করতেছি, সোয়াপিং এর মাধ্যমে 0 নাম্বার ইন্ডেক্সে নিয়ে আসতেছি। তো আমার এইটা যখন শেষ হয়ে যাবে, এই কাজটা
এই চেকিংটা, তাহলে আমার কি হয়ে যাবে 0 নাম্বার ইন্ডেক্সে একেবারে ছোট এলিমেন্টটা চলে আসবে। দেন আমাকে সেম কাজটা কোন ইন্ডেক্সের জন্য করতে হবে? 1 নাম্বার ইন্ডেক্সের জন্য করতে হবে। যেহেতু আমার সবথেকে ছোটটা পেয়ে গেছি, দেন একই কাজ আমি চেক করব 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, দুইটার ভিতরে সবথেকে ছোট কোনটা? ছোটটা চলে আসবে 1 নাম্বার ইন্ডেক্সে। আবার 1 নাম্বার ইন্ডেক্সের সাথে 3 নাম্বার ইন্ডেক্স, আর 1 নাম্বার ইন্ডেক্সের সাথে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, 7 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। এভাবে আমাকে কি করতে হবে? চেক করতে হবে। অলওয়েজ দেখো, আমি যখন 0 ইন্ডেক্সের সাথে বাকিগুলো চেক করতেছি, আমি কিন্তু শুরু করতেছি 1 থেকে। 1 নাম্বার ইন্ডেক্সের ক্ষেত্রে আমি কিন্তু শুরু করতেছি চেকিং 2 থেকে, 2 এর ক্ষেত্রে আমি চেকিং শুরু করব 3 থেকে। তার মানে আমি অলওয়েজ চেক করব i তম ইন্ডেক্সের জন্য চেকিং স্টার্ট হবে অ্যারের i প্লাস 1 থেকে শুরু করে অ্যারের লাস্ট এলিমেন্ট পর্যন্ত। লাস্ট মানে 7 এখানে। আচ্ছা, এটা আমার সবসময় করতে হবে। তো প্রথম লুপটা আমার 0 থেকে স্টার্ট করতে হবে, সেকেন্ড লুপটা আমাকে স্টার্ট করতে হবে i প্লাস 1 থেকে। এই কাজটা আমরা করে ফেলি। এটাকে আমরা 5 নাম্বার প্রবলেমের নামে সেভ করে দিলাম 5। না বুঝতে পারলে কিন্তু বইলো যে বুঝতে পারি নাই, আনইজি ফিলের কিছু নাই না বুঝতে পারাটা, বা আমি বুঝাইতে নাও পারতে পারি, তো সেটা আমি আবার একটু ট্রাই করবো যে সুন্দর করে কিভাবে বোঝানো যায়। ইন্টিজার অ্যারে ধরে নিচ্ছি এটাতে 10টা এলিমেন্ট আছে, লুপ চালাবো দুটো, তো এর জন্য দুইটার জন্য দুইটা লুপ কাউন্টার লাগবে, i এবং j দিয়ে আমি লুপ কাউন্টারের কাজ করলাম। আচ্ছা, printf এলিমেন্টস 10টা এলিমেন্ট আমি যোগ ইনপুট নিলাম, scanf আচ্ছা, আমরা তো এখন খালি ইন্টিজার নিয়ে কাজ করতেছি, আমরা একটু ক্যারেক্টারের একটা অ্যারে নিয়ে কাজ করে দেখি। পরের প্রবলেমটা আমরা একটু ব্রেক দিয়ে অন্য প্রবলেমে চলে যাব। এখানে লেখা নেই অবশ্য প্রবলেমটা। ইনপুট নিয়ে ফেললাম, এখন আমার কি কাজ? সর্টিং করতে হবে। ফর i ইকুয়াল টু 0 চলবে লুপ একেবারে লাস্ট পর্যন্ত, i লেস দেন 10, i প্লাস প্লাস। তো যারা বুঝতে পারতেছে এখানে 10 পর্যন্ত না চালালেও হয়, 9 পর্যন্ত চালালেও হয়, একটু চিন্তা করবা কেন। for j equal to I plus 1, j less than 10, j plus plus, if অ্যারের i তম ইন্ডেক্সের ভ্যালু যদি বড় হয়ে যায়, কত নাম্বার ইন্ডেক্স? j তম ইন্ডেক্স, মানে আমরা অলওয়েজ কি 0 এর জন্য 1 থেকে শুরু করতেছি, 0 প্লাস 1, তারপর কি এখানে j এর এলিমেন্টটা বাড়তে বাড়তে প্রতিটা এলিমেন্টের জন্য চেক করবে। কি কন্ডিশন চেক করবে? i তম ইন্ডেক্সের সাথে j তম ইন্ডেক্স যদি কি হয়ে যায়? বড় হয়ে যায়, তার মানে i তম ইন্ডেক্স 0 তম ইন্ডেক্স আমাকে কি করতে হবে? সপিং করে ছোট ইন্ডেক্স আনতে হবে। temp ইকুয়াল টু অ্যারের j, অ্যারের i ইকুয়াল টু অ্যারের j তম ইন্ডেক্সে চলে যাবে আমার টেম্পোরারি ভ্যারিয়েবল। তো এই কাজটা যখন আমাদের শেষ হয়ে গেছে, তার মানে আমাদের কি টোটালি সর্টিং হয়ে গেছে। তো আমরা আসলে প্রিন্ট করে দেখি আসলে সর্টিং হয়েছে কিনা। সর্টিং হলে সর্টিং আকারে লুপটা প্রিন্ট হবে। আমরা দুই জায়গাতে স্ক্যানএফ লিখে রাখছি, এর জন্য এখানেও কি প্রিন্টার করতেছে না, 20টা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করতেছে। ভুল হয়েছিল, রান দিলাম আবার। 0 2 3
9 6 5 99 প্রিন্টিং এ ভুল হয়েছে, এম্পারসেন্ট সাইন দেওয়া ছিল। আচ্ছা দেখো, ডুপ্লিকেট এলিমেন্ট থাকলেও সেটাকে কি সর্টিং করতে পারতেছি। একটু আগে যেটা বলেছিল ডুপ্লিকেট এলিমেন্ট গুলোকে আমি সর্টিং করে বের করতে পারি। যেমন এখানে 0 ডুপ্লিকেট এলিমেন্ট গুলো পাশাপাশি অলরেডি কিন্তু চলে আসছে, সর্টিং হয়ে গেছে আমাদের 3 4 4 6 8 9 66। এটাই হচ্ছে কি স্যার আমাদের একটা সর্টিং হয়ে গেল। হ্যাঁ স্যার বলো। স্যার আমি ফ্ল্যাগ দিয়ে করলে হয় না, মানে দুইটা লুপ নেস্টেড লুপ ইউজ না করে একটা লুপের মধ্যেই ফ্ল্যাগ ইউজ করে? হ্যাঁ করা যেতে পারে, কিভাবে করতে পারি সেক্ষেত্রে আমরা সেটা স্যার অনেকভাবেই করা যেতে পারে, বাট দুইটা মানে স্যার একটা লুপের ভিতরে, ফর লুপের ভিতরে আমি একটা ইফ কন্ডিশন দিলাম, মানে অ্যারে অফ আই ইকুয়াল যদি অ্যারে অফ আই প্লাস 1 হয় তাহলে আমি একটা ফ্ল্যাগ রেখে দিলাম, ওটা প্লাস প্লাস করতে থাকবে, তারপর কন্টিনিউ দিয়ে দিলাম। দেন ওকে আবার আরেকটা কন্ডিশন দিলাম, ইফ দিয়ে হচ্ছে অ্যারে অফ আই যদি লেস দেন অ্যারে অফ আই প্লাস 1 হয় তখন ওই ফ্ল্যাগটা আবার কাউন্ট করলাম তখন। কিন্তু সেক্ষেত্রে আমার পরের পরের ভ্যালুতে আমি কিভাবে যেতে পারবো? সাপোজ ধরো একটা লুপ দিয়ে যদি এই কাজটা আমি করি সেক্ষেত্রে কি হবে? কারণ যদি আমি একটু চিন্তা করে দেখি, দেখো 0 ইন্ডেক্সের সাথে আমি একবার আই প্লাস 1 করে কি করলাম 1 এ চলে গেলাম, পরে যখন আই প্লাস প্লাস হবে তখন কিন্তু এই 0 আবার 1 হবে, এই 1 2 হয়ে যাবে। হচ্ছে কি তাহলে? রান করে দেখো তো একটু কোডটা। আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না তো, হয়তো হতে পারে, বাট দেখো আসলে হচ্ছে কিনা রান করলে পরে। বাট আমরা সোয়াপিং একবার করতে পারি, যে সব থেকে ছোট এলিমেন্টটা কোন লোকেশনে আছে বের করে দেন সেটাকে 0 নাম্বার ইন্ডেক্সের সাথে সোয়াপ করে দিলাম, এটা করা যেতে পারে। হয়েছে? স্যার একটু দেখছি। ওকে সমস্যা নেই, দেখো প্রবলেম নেই। না স্যার হচ্ছে না। কেন হচ্ছে না আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, কারণ হচ্ছে কি যেটা বললাম আমরা প্রতিটা এলিমেন্টকে আসলে ট্র্যাক করতে পারতেছি না। কারণ যখন আমার আই প্লাস প্লাস হয়ে যাচ্ছে, আসলে 0টাও 1 হয়ে যাচ্ছে আর 1টাও হয়ে যাচ্ছে 2, খালি এই দুইটার ভিতরে বারবার কম্পারিজন হচ্ছে, এই দুইটার ভিতরে এরকম হয়ে যাচ্ছে। তো তুমি যেটা ভাবছো সেটা হচ্ছে কি তুমি চাচ্ছ যে সবগুলোর সাথে আমি কম্পেয়ার করে এতবার সোয়াপিং করতে যাচ্ছি না, আমি আর কি মার্ক করে রাখবো যে কোন এলিমেন্টটা আমার সব থেকে ছোট। আমি চেক করতে করতে যাবো, ধরে নিচ্ছি এখানে আছে এলিমেন্টটা সব থেকে ছোট, লুপ শেষ, দেন আমি 5 আর 0 ভিতরে এট এ টাইম সোয়াপ করব। এটা করা যেতে পারে। সেটা অন্য একটা সর্টিং বলে, এটা একটু ট্রাই করে দিই, হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি আমরা সর্টিং করে ফেললাম, দেন আমরা কি করতে পারি কে তম ম্যাক্সিমাম কে তম মিনিমাম। তার মানে আমরা বুঝতেই পারছি কে তম মিনিমাম বললে আমরা কি করব, ফার্স্ট মিনিমাম মানে 1 মাইনাস 0, সরি 1 মাইনাস 1 0 তম হয়ে যাবে, মানে কে তম মিনিমাম মানে কে অ্যারের কে মাইনাস 1 নাম্বার ইন্ডেক্সটা আমি প্রিন্ট করব, আর কে তম ম্যাক্সিমাম বললে কে মাইনাস 1টা আমি প্রিন্ট করব, মানে 10 নাম্বার মানে ফার্স্ট সরি n মাইনাস 1টা আমি প্রিন্ট করব। মানে ফার্স্ট ম্যাক্সিমামটা হচ্ছে আমার একদম লাস্ট এলিমেন্টে, তো লাস্টেরটা কোথায় পাবো আমি, যদি আমি লাস্টের লোকেশনটা জানতে চাই, আমার হাইয়েস্ট সাইজ অ্যারে মাইনাস 1, কারণ কি ইন্ডেক্স আমার সাইজের থেকে 1 কম থাকে। এটা হচ্ছে কে তম ম্যাক্সিমাম কে তম মিনিমামের কোডটা ছিল। আচ্ছা এখন আমরা যেটা করব এই কোডটা করব, ঠিক আছে? আচ্ছা এই কোডটা করার পর আমি তোমাদেরকে আরেকটা কোড করাই দিব না, বা করতে দিব না।
হ্যাঁ বলো স্যার। এটার আগে হচ্ছে গিয়া 4 নম্বর কোডটাতে স্যার আমার হচ্ছে গিয়া আসতেছে না, মিলতেছে না, আমি ডিবাগ করতে পারতেছি না, মানে সমস্যাটা কোথায়? ওকে, আমাদের সাথে তুমি কি স্ক্রিন শেয়ার করতে পারো চাইলে? জি স্যার। ওকে, তো দেখো আমি তোমাকে হোস্ট দিয়ে দিয়েছি, তুমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করো, তাহলে আমরা বুঝতে পারবো, বা আমাকে মেইলও করতে পারো, এখানে কোডটাও লিখে দিতে পারো, যে কোনো একটা করতে পারো, যেটা তোমার বেটার মনে হয়। স্যার হয়েছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এইখানে কোডটা স্যার হচ্ছে মানে ইয়ে হচ্ছে না আর কি, মানে বুঝতে পেরেছি। এখানে ভুল দেখো, আসছে। এইখানে যেটা শুরু, এটা ছিল কি ইউনিক এলিমেন্ট গুলো আমরা প্রিন্ট করব সেই কোডটা, তাই তো? না স্যার, এটা ওইটা না, মানে প্রথমটা যেটা ওই ডুপ্লিকেট এলিমেন্ট ডুপ্লিকেট গুলো গুলো। কাউন্ট করা। জি স্যার, মানে -1 আসতেছে এমনি, মানে আচ্ছা স্যার, আমি দেখতেছি। ফ্রিকোয়েন্সি I not equal to 0. Less than 8. ওকে, এটাকে এখন রান করে দেখো তো কত আসতেছে। এই যে স্যার, মানে উল্টাপাল্টা মান আসতেছে একটা। আচ্ছা, কোডটা একটু আমাকে সেন্ড করো, সেক্ষেত্রে আমি একটু এখান থেকে অন করে তোমার সাথে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে সিফাইল স্যার। কিন্তু সেন্ড করতে পারবে, অ্যাটাচমেন্ট করে দেওয়া যায়, এখানে চ্যাট লিস্টেই অ্যাটাচ করে দেওয়া যাবে, বা এটাকে আমি কপি পেস্ট করে দেই। হ্যাঁ কপি পেস্ট করে দিতে পারো। আচ্ছা, আমার কথা মনে হয় একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে, তাই না? জি স্যার। আমিও বুঝতেছি না, এবার কি ঠিক আছে এভাবে কথা বললে? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। স্যার পাঠাই দিছি। হ্যাঁ আমি দেখতেছি। তুমি একটু কষ্ট করে সি ফাইলটা অ্যাটাচ করে দাও, কারণ এটা কপি করা যাচ্ছে না চ্যাটের জিনিসপত্র। ওকে স্যার, 5 মিনিট। ওকে, হ্যাঁ একটু কষ্ট করে দিয়ে দাও। স্যার পাঠাই দিছি। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়ে গেছি। আচ্ছা, এইটা ছিল তোমার ফাইলটা, আমরা এটাকে রান দিই। সিক্স মাইনাস 1 টাইম খালি একটা আসতেছে, তাই তো? জি স্যার। আমরা একটা কাজ করি, ফ্রিকোয়েন্সি অ্যারেটা কি প্রিন্ট করে দিই, যেখানে কত আছে।
-1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে আপডেট ঠিক মতো আমাদের হচ্ছে না। আচ্ছা দেখতেছি আমি। এইখানে আসলে সমস্যাটা হয়ে গেছিল, এই লাইনটা আসলে 22 নাম্বার লাইনে হবে খুব সম্ভবত। আমরা রান করে দেখি আসলে ঠিক আছে কিনা। if equal to 0, তাহলে আমরা প্রিন্ট করব আচ্ছা 1 2 1 1 4। এবার ঠিক আছে, 1 2 টাইমস 2 1 টাইমস। দেখো কি ভুল হয়েছিল, আমরা এখানে আই নাম্বার ইন্ডেক্সে যে আমার কতবার ফ্রিকোয়েন্সিটা আছে জানবো কিভাবে? টেম্পের ভ্যালু ইনক্রিমেন্ট হবে, কতবার ইনক্রিমেন্ট হবে? যতবার আমার এই লুপটা ঘুরবে প্রতিটা ইন্ডেক্সের সাথে আমার চেক হবে, দেন একেবারে আমার লাস্ট ইন্ডেক্সের সাথেও যখন আমার আইতম ইন্ডেক্স কম্পারিজন শেষ হয়ে গেছে তখন আমার কি হাইয়েস্ট টোটাল আমার কতগুলো কি আছে ফ্রিকোয়েন্সিটা আছে বা হাইয়েস্ট টোটাল কতগুলো আমার এক্সট্রা ভ্যালুগুলো আছে আমি জেনে ফেলছি। তো এর জন্য এই লাইনটাকে আসলে আমাকে এই লুপের বাইরে লিখতে হবে। এই লুপ মানে হচ্ছে গিয়ে আইতম ইন্ডেক্সের সাথে প্রতিটা ইন্ডেক্স চেক করতেছে, i+1 থেকে একেবারে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত চেক করতেছে। 100% চেক হবে, তারপরে আমি কি করতে পারবো টোটাল কতগুলো আমার ফ্রিকোয়েন্সি আছে জানতে পারবো। এর জন্য কি এই লুপের বাইরে এই স্টেটমেন্টটা লিখলে কি হয়ে যাচ্ছে, তোমার এটা ঠিক হয়ে যাচ্ছে, খালি এক লাইন আগে পরে লেখা হয়ে গেছে আর কিছু না। দেখো তুমি এটা করে দেখো, জাস্ট এই লাইনটাকে কাট করে নিচে নিয়ে আসো, তাহলেই হয়ে যাবে। লুপের বাইরে নিয়ে আসো, এই সেকেন্ড লুপের বাইরে। বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো তোমরা যার সমস্যাটা ছিল? আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? স্যার ও স্যার কেবল মেসেজ দিল স্যার, ওর কারেন্ট চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের ভিডিওতে আছে রেকর্ডিং, ও দেখলে বুঝতে পারবে, আর না বুঝলে তো নেক্সট দিন আসলে আমরা বলে দিব। ওকে স্যার। আচ্ছা তাহলে আমরা একটু পরের প্রবলেমটাতে চলে যাই, যে পরের প্রবলেমে আমাদের কি কি। তো পরের প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কেতম ম্যাক্সিমাম কেতম মিনিমাম আমরা করে ফেলছি। এই প্রবলেমের কথাটা কি তোমাদের মনে আছে? অবশ্য তখন আমরা অনেকে ক্লাসে ছিলাম না, থিওরি ক্লাসে আমরা থিওরি ক্লাসে রিভিউ ক্লাসে সলভ করছিলাম। এখানে বলা হয়েছে কি তোমার একটা অ্যারে আছে যার এলিমেন্ট গুলো এই টাইপের হবে বা এই টাইপের এলিমেন্ট নিয়েও তুমি কি করতে পারো ক্যালকুলেশনটা করতে পারো। তো এখানে 9টা এলিমেন্ট দেওয়া আছে, তোমাকে এমন ভাবে অ্যারেটাকে কোডিং করতে হবে বা কোডটাকে এমন ভাবে লিখতে হবে যেন আমার যখন ফাইনালি কোডটা শেষ হয়ে যাবে অ্যারেটাকে আমি প্রিন্ট করব, নেগেটিভ ভ্যালুগুলো আমার লেফটে চলে আসবে এবং নন নেগেটিভ ভ্যালুগুলো মানে জিরো বা পজিটিভ ভ্যালুগুলো আমার কি হয়ে যাবে রাইটে শিফট হয়ে যাবে। তো এই কোডটাকে আমরা করতে পারবো সবাই? ট্রাই করে কি দেখতে যাচ্ছ? জি স্যার পারবো স্যার। ওকে, তাহলে একটু 5 মিনিট একটু সবাই করে ফেলো, তাহলে আমরা পরের স্যার একটু স্যার একটু ক্লিয়ারলি স্যার, আমাদের কি স্যার নেগেটিভ গুলো রাইট সাইডে? বড় ছোট আপাতত সর্টিং এর আমার দরকার নেই। তো এটা কিন্তু সর্টিং করলেও হয়ে যাচ্ছে, কেউ বলতে পারো যে স্যার সর্টিং করলেও হয়ে যাবে। সর্টিং করলে তো অ্যাকচুয়ালি হয়েইছে, হ্যাঁ মাইনাস গুলো আগে চলে আসে পরে আস্তে আস্তে হয় চলে যায়, বাট
সর্টিং করলে আসলে শিফটিং এর কাজটা হবে না, আমরা আসলে অ্যারে করবো, তো তো যতভাবে আমাদের ঘুরায় পেঁচায় করা যায় তত ক্লিয়ার হবে অ্যারের ব্যাপারটা। এটা একটু সবাই করে দেন, মানে সর্টিং ছাড়া স্যার করে। হ্যাঁ আমার কারেন্ট চলে গেছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো তোমাদের যেটা তোমার ওই কোডে যেটা হয়েছিল, এই যে তোমার এই স্টেটমেন্টটা উপরে হয়ে গেছিল এই লুপের ভেতরে। তো ও আচ্ছা। এই লুপে যেটা হচ্ছে, এই লুপটা হচ্ছে গিয়ে আই তম ইন্ডেক্সের সাথে i+1 থেকে আপ টু লাস্ট ইন্ডেক্স পর্যন্ত সবগুলো ইন্ডেক্সে চেক করতেছে যে এটার কোনো ডুপ্লিকেট আছে কিনা, থাকলে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের ভ্যালু 1 করে বাড়াচ্ছে। তো Yes. এই লুপটা শেষ না হওয়া পর্যন্ত আমি আসলে জানতে পারবো না i নাম্বার ইন্ডেক্সে কতগুলো কপি আছে। তো এর জন্য টোটাল লুপটা শেষ হওয়ার পরেই আমি কি করব, কপি যতগুলো আছে সেগুলো আমি ফিক্সড ভ্যারিয়েবল ও এটা জি। হয়ে যাচ্ছে, বা অ্যাটলিস্ট 50% এর মতো হয়ে যাবে, বা 60, তারাও লিখে দিও যে হয়ে গেছে।
আচ্ছা, অলরেডি কয়েকজনের মনে হয় হয়ে গিয়েছে, বাকিদের কি হচ্ছে? মানে ধরতে পারতেছো নাকি বসে আছো? এরকম কি আছে যে আচ্ছা, আমাদের অনেকেরই হয়ে গেছে, যাদের হয়নি তারা একটু আমার সাথে তাহলে একটু দেখো, হয়ে যাবে আশা করি। আচ্ছা, এই যে এখানে এটা করে রাখা আছে, তো আমি এটাকে দেখেই বুঝিয়ে দিচ্ছি, আর লিখলাম না কারণ আমাদের সময় প্রায় শেষের দিকে। তো এখানে যেটা আছে, ফার্স্টে হচ্ছে কি আমাদের কিছু এলিমেন্ট আছে। আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে, এটা হচ্ছে কি ওই আগের কোডটাই তোমাদের, যেটা আমি ক্লাস টাইমে করে দিছিলাম থিওরি ক্লাসের রিভিউতে। তো এখানে দেখো যেটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যারে আছে, অ্যারেতে যেরকম ইনপুট নিতে বলা হয়েছিল আমি সেরকমই নিয়ে রাখছি। কিছু টেম্পোরারি ভ্যারিয়েবল আছে, সামথিং কিছু আছে। তো আমি হচ্ছে গিয়ে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমার ফার্স্ট এলিমেন্টটা যদি আমার পজিটিভ হয় আমি কিছু করব না, নেগেটিভকে আমি যদি বামে শিফট করতে পারি তাহলে
অটোমেটিক পজিটিভটা আমার ডানে চলে যাবে। যদি আমি -5 কে বামে নেই অটোমেটিক, তাহলে কি করতে হবে 3 এর সাথে সোয়াপ করতে হবে। -15 টাকে যদি আমি বামে নিতে চাই, প্রথম কথা -15 কে আমাকে প্রথমে 0 এর সাথে সোয়াপ করতে হবে, -15 কে আমার 7 এর সাথে সোয়াপ করতে হবে, -15 কে আমার কি করতে হবে 3 এর সাথে চেঞ্জ করতে হবে। তার মানে এভাবে করে করে আমাকে চেঞ্জ করতে হবে। আমি একটু এখানে বলি, দেখো যারা ক্লাস মিস করেছিলাম, তো ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমার 3 এর সাথে 5 এর এক্সচেঞ্জ করব। তার মানে আমার অ্যারেটা এরকম দাঁড়ালো -5 3 1 3 7 0 -15 তারপর যা আছে তাই। নেক্সট আমার কাজ হচ্ছে কি পজিটিভকে আমি কিছু করব না, নেগেটিভ ভ্যালু পেলে আমি ওটাকে লেফটে শিফট করব। 15 কে তাহলে আমাকে কি করতে হবে 0 এর সাথে শিফট করতে হবে। 5 3 1 3 7 15 -15 আর কি 0। দেন এই 15 কে আমাকে কি করতে হবে আবার 7 এর সাথে শিফট করতে হবে। তার মানে 7 15 জায়গায় যাবে, -15 জায়গায় যাবে, -15 7 এর জায়গায় আসবে। সোয়াপিং করলাম। আবার এই 3 আর -15 সোয়াপিং হবে। তো ফাইনালি আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে -5 -15 তারপরে যা আছে তাই 3 1 3 7 0 -7 তারপর হচ্ছে গিয়ে -8। এই হচ্ছে গিয়ে আমাদের টার্গেট। তার মানে আমরা যদি লেফট কে অটোমেটিক আমি নেগেটিভকে যদি অটোমেটিক লেফটে শিফট করতে পারি সবগুলোকে, তাহলে অটোমেটিক রাইটে আমার মানে নন নেগেটিভ ভ্যালু গুলো চলে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, আইতম ইন্ডেক্সটা যদি আমার কি হয় নেগেটিভ না হয় আমি কিছুই করব না, আর যদি নেগেটিভ হয় আমি শিফটিং এর কোডটা রান করব। তো আমি একটু দেখি কিভাবে রান করা যেতে পারে। আমি ফার্স্টে দেখতে পাচ্ছি আমার 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করতে হবে, কারণ 0 তো আমার হতে পারে নেগেটিভ হতে পারে, বাট 0 তে তো আমাকে শিফট করা লাগবে না। তো এটাকে তুমি তাহলে 1 থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। আর 1 থেকে শুরু না করলে লুপ একবার বেশি চলবে। তো i less than 0 10, কারণ কি আমার টোটাল 10টা এলিমেন্ট আছে, i প্লাস প্লাস করলাম। i তম ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটা যদি 0 সমান হয় তাহলে আমি এই কোডটুকু রান করব। মানে মেইনলি দেখো লুপের ভিতরে যে কোডটুকু আছে শুধুমাত্র তার জন্য i এর i তম ইন্ডেক্সের ভ্যালু যদি 0 থেকে ছোট হয় মানে নেগেটিভ হয়, যদি পজিটিভ হয় কোনো লুপ কোনো স্টেটমেন্টই কিন্তু ফর লুপের আন্ডারে নাই, সেটা কিনা পজিটিভের জন্য। ওকে ফাইন, পজিটিভ হলে আমি কিছুই করতেছি না। আচ্ছা, দেন আমরা যেটা করতে পারি যদি এখন নেগেটিভ হয় যেমন -5 এর ক্ষেত্রে এটাকে আমাকে কি করতে হবে লেফটে শিফট করতে হবে। কতক্ষণ পর্যন্ত আমি লেফটে শিফট করব আনটিল আমি লেফট ঘরে কোনো নেগেটিভ ভ্যালু না পাই, অথবা আমার লেফট ঘরটা একেবারে কি হয়ে গেছে 0 হয়ে গেছে। -5 এর ক্ষেত্রে কি হয়ে যাবে লেফটে শিফট করতে করতে 0 নাম্বার ইন্ডেক্সে নিয়ে যাব। বাট -15 এর ক্ষেত্রে আমি লেফট শিফট করতে করতে -5 এর পরের ইন্ডেক্সটা কিন্তু আমি রাখতেছি। দেখো আমাদের কোশ্চেনটার দিকে দেখো, -15টা কিন্তু লেফটে শিফট হতে হতে সেকেন্ড ঘরে চলে আসছে, মানে ফার্স্ট ইন্ডেক্সে চলে আসছে। তার মানে আমি অতক্ষণ পর্যন্তই লেফটে শিফট করব যতক্ষণ না পর্যন্ত এটার আগের ইন্ডেক্সের ভ্যালুটা নেগেটিভ হবে অথবা এটার ইন্ডেক্স নাম্বার 0 হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে নেগেটিভ ভ্যালুটাকে শিফট করতে হবে। তো আমি বলতেছি তার আগের ভ্যালুটা যদি নেগেটিভ থাকে তার মানে নেগেটিভ এর কে তো রিপ্লেস করে সে আরো লেফটে শিফট হবে না। এজন্য আগের ভ্যালুটা যদি নেগেটিভ না হয় শুধুমাত্র তখনই আমি শিফট করব। আর যদি একেবারে শুরুর ঘরটাও যদি আমার কি থাকে পজিটিভ থাকে তাহলে আমি শিফট করতে করতে কোথায় চলে আসবো 0 লোকেশন পর্যন্ত বা 0 ইন্ডেক্স পর্যন্ত আমি চলে আসবো। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি কি করতেছে। ফার্স্ট কন্ডিশন আমার আইটেম ইন্ডেক্সের ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয় বা নেগেটিভ হয় সেটাকে আমি শিফট করব। টেম্পের ভ্যালুটাতে আমি i নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে সেভ করে রাখলাম, মানে আমি কত নাম্বার লোকেশনকে আমি কি করতেছি শিফট করতেছি। কারণ কি আমি এই যে ধরো 15 নাম্বার ইন্ডেক্সে এসে আমি নেগেটিভ পাইছি, সরি 15 নাম্বার ভ্যালুটা আমার নেগেটিভ -15, এটা ইন্ডেক্স নাম্বার কত 0 1 2 3 4 5 6 6 নাম্বার ইন্ডেক্স। 6 এর থেকে আমাকে 5 এ আসতে হবে, 4 এ আসতে হবে, 3 এ আসতে হবে, 2 এ আসতে হবে, 1 এ আসতে হবে। তো আমি যদি i এর ভ্যালুকে বাড়াই কমাই তাহলে আমার লুপটার কি হবে লুপ কাউন্টিংটা ভুল হবে, ঠিক থাকবে না। তার মানে ডিরেক্ট i কে তুমি বাড়াতে কমাতে পারবে না, যেহেতু i তোমার লুপ কাউন্টার ইন্ডিকেট করতেছে। তো i এর ভ্যালুটা আমরা কি করলাম টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতরে কপি করে রাখলাম। তার মানে আমি কতক্ষণ পর্যন্ত শিফট করব যখন এটার ভ্যালু 0 এর সমান না হবে ততক্ষণ, এবং এর আগের ইন্ডেক্সের ভ্যালুটা পজিটিভ বা 0 হবে ততক্ষণ পর্যন্ত আমি কি করব শিফট করব। তো শিফট করব কিভাবে তার আগের ইন্ডেক্সের সাথে আমি দেখো সোয়াপিং করতেছি। i তম ইন্ডেক্সের সাথে i এর ভ্যালু টেম্প, i - 1 নাম্বার ইন্ডেক্সে কি করতেছি আমি সোয়াপিং করতেছি। ইকুয়াল টু টেম্প a টেম্প
আর টেম্পের ভিতরে আমি লিখতেছি কি টেম্প -1, মানে আগের লোকেশনটা আর কি টেম্প -1 এর ভিতরে চলে আসলো টি, যেটা আমি বললাম এই যে 5 এর ক্ষেত্রে 3 এর সাথে সোয়াপ হবে, -15 এর ক্ষেত্রে ফার্স্টে 0 এর সাথে সোয়াপিং হবে, দেন আবার কি হবে আর এই টেম্প মাইনাস মাইনাস হবে, দেন কি হবে এই 15 এখানে আসবে, 15 সাথে 7 এর সোয়াপিং হবে, এভাবে চলতে থাকবে। তো এইটা যখন শেষ হয়ে যাবে তখন আমার কি হয়ে যাবে, প্রতিটা সংখ্যা আমার লেফটে শিফট হয়ে যাবে। সবাই দেখো বুঝতে পারছো কিনা, না হলে আমি আবার আরেকটু ক্লিয়ারলি বলতেছি, আমি একেবারে ডিটেইলসটা বলতেছি না এখন, যেটা আগে বলেছিলাম এর জন্য। তো আমি লাস্টে কি করতেছি, ফাইনালি প্রিন্ট করতেছি। এটা কি বুঝতে পারছেন? আমাকে আরো একটু ডিটেইলসে বলতে হবে, একেবারে 100% ডিটেইলসে বলবো, মানে পুরোপুরি ডিটেইলসে বলবো, নাকি এটাই মোটামুটি বুঝতে পারছেন আমরা সবাই? যারা আছো বুঝতে পেরেছো কি? এই টাইপের কোড কিন্তু তোমাদের পরবর্তী সেমিস্টারেও চিন্তা করে বের করতে হবে হয়তো, বা আরো কঠিন প্রবলেম আসতে পারে তখন। এখন না বুঝলে কিন্তু তখন আর সলভ করতে পারবো না। জি স্যার বুঝছি। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমি যদি আরেকটা অ্যারে নেই, আমাকে মার্কেটে দিবেন? না, মার্কটা হবে না। মানে আমি আরেকটা অ্যারে নিয়ে জাস্ট সব নেগেটিভটা লেফট সাইডে স্টোর করতেছি, আরেকটা আর কাউন্ট দিয়ে রাইট সাইডে পজিটিভ গুলো স্টোর করে, লাইক পিছন থেকে সামনে, সামনে রাইট সাইড থেকে লেফট সাইডে আনতেছি, তারপরে এখন তোমার কোনো মার্কস কাটা হবে না, কারণ তোমাকে বলা হয়নি যে তুমি আরেকটা অ্যারের হেল্প নিতে পারবে। যদি এরকম বলা থাকো তখন হয়তো মার্কসের মানে কোশ্চেন আসবে। আমার ওয়েটা একটু আনএফিশিয়েন্ট, হয়তো আনএফিশিয়েন্ট। আমাদের এই এফিশিয়েন্ট না আনএফিশিয়েন্ট তোমরা আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারবা কিভাবে কমপ্লেক্সিটি বের করে, কত লুপ চললে কত কমপ্লেক্সিটি হয়, এটা তখন দেখতে দেখো যে ওরকমটা করা লাগতেছে না। তারপরে তো চলবে, কোনো সমস্যা নাই। এই সি প্রোগ্রামিং এ আপাতত আমরা কি একেবারে এফিশিয়েন্টলি কোড করতে মানে করতেছি না, তো সমস্যা নেই, ও করলো। আচ্ছা আচ্ছা, আমরা এইটাতে কেন চলে যাচ্ছি, এখানে দেখি। এরপরে আমাদের যেটা আছে, আমাকে যদি বলা হয় দুইটা অ্যারেকে মার্জ করতে হবে, যেটা একটা সাইজ এম আর একটা সাইজ এন, সেটা কি আমরা করতে পারবো? অবশ্যই পারবো, একটু আমি করে দেখাচ্ছি, এরপরেটা তোমাদেরকে করতে দিচ্ছি। আচ্ছা, আমরা এটাকে সেভ করে রাখলাম। পরেরটাতে চলে যাই, 6 নাম্বার প্রবলেম। 06.c আমার একটা অ্যারে এ যদি 5 সাইজের হয় আর একটা অ্যারে বি যদি আমার 8 সাইজের হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এমন একটা সি অ্যারে নিতে হবে যেটা কিনা 5 আর 8 13টা ইন্ডেক্স থাকবে, এবং এই দুটাকে আমি কি করব, মার্জ করতে পারবো। আচ্ছা, আমি কিছু ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এখন হচ্ছে কি আমাকে দুইটা অ্যারেতে ইনপুট নিতে হবে, একটার সাইজ 5 একটার সাইজ 8, বাট দুইটা কি টাইপ, ইন্টিজার টাইপ, সিমিলার টাইপের। এখন আমি যেটা করতে পারি, ফর i equal to 0, i less than 5, i plus plus scanf %d ampersand ai, for i equal to 0, i less than 8, i plus plus scanf %d ampersand pi। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে সেম কোড আমি দুইবার লিখতেছি। যদি আমি এই কোডটা দুইবার না লিখে একবার লিখতে চাই, আমরা কি করতাম, ফাংশন কল করতাম ইনপুট নেওয়ার জন্য, ভয়েড ইনপুট। তো আমি কি জানি, অ্যারে অ্যাকচুয়ালি আমাদের কল বাই রেফারেন্স আকারে পাস হয়, তো আমার আসলে অ্যারেটা যে আরেকটা ফাংশন থেকে আমি ইনপুট নিচ্ছি, আমার এটাতে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। ওকে, ফর i equal to 0, i less than size, i plus plus, সাইজটা কোথা থেকে আসবে আমি বলে দিব, অ্যারের লেন্থ কতটুকু হবে, লেন্থটাই হচ্ছে এখানে সাইজ ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এর ফলে কি সুবিধা হবে, আমাকে এই সেম কোডটা বারবার লেখা লাগতেছে না, আমি একবার বললে কি হবে, আমার দুইটাই ইনপুট নিয়ে যাবে। তো কিভাবে আমি নিতে পারি দেখা যাক, আমি এটাকে কল করি ইনপুটের জন্য। ইনপুট ফাংশন আমি নিতে যাচ্ছি ফার্স্টে এ অ্যারেতে, এটার সাইজ হচ্ছে কি 5, পাঠিয়ে দিলাম। ইনপুট আমি নিতে যাচ্ছি বি অ্যারেতে, এটার সাইজ হচ্ছে কি 8। দেখো চলে গেল, আমার কিন্তু ঝামেলা শেষ হয়ে গেছে। সিমিলার টাইপ, খালি সাইজ ডিফারেন্ট ছিল বলে আমার কি হয়েছে, আমি একটা ফাংশন লিখে ফেলছি, কল করলাম দুইবার। তো আমার এখন হয়ে গেল হচ্ছে গিয়ে টোটাল সি এর ভেতরে আমি ফার্স্টে এ এর এলিমেন্ট গুলোকে কপি করব, দেন আমি বি এর এলিমেন্ট গুলোকে কপি করব। তার মানে আমার একটা ফর লুপ রান করতে হবে, টোটাল আমি এলিমেন্ট কপি করব 13টা। সি এর 0তম ইন্ডেক্সে কপি শুরু হবে, থামবে গিয়ে 12 পর্যন্ত, বিকজ 13টা ইন্ডেক্স আছে লেস দেন 12, i প্লাস প্লাস। নাও সি i ইকুয়াল টু
এ আই, বাট এই কাজটা তো আমি সবসময় করতে পারবো না। এটা আমি কতক্ষণ করবো? যখন আমার আই লেস দেন 5 হবে, তখনই আমি জিরোর ইন্ডেক্স গুলো প্রথমে আমি দেখো কপি করে ফেলতেছি। তো এতটুকু তো আমরা বুঝতে পারলাম। এর ফলে কি হবে? আই হলো যখন 0 থেকে 4 পর্যন্ত থাকবে, তার মানে সি এর 0 ইন্ডেক্সে এ আর এর 0 ইন্ডেক্সে ভ্যালুটা চলে আসবে, সি এর 1 নাম্বার ইন্ডেক্সে এ আর এর 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটা চলে আসবে। এভাবে করে করে সবগুলো কপি হবে। দেন আমাকে কি করতে হবে? সি এর আই তম ইন্ডেক্সে নিতে হবে কি বি এর সামথিং, এমন একটা ইন্ডেক্স বি এর 0 তম ইন্ডেক্স ফার্স্টে, তারপর নিতে হবে বি এর 1 নাম্বার ইন্ডেক্স, বি এর 2 নাম্বার ইন্ডেক্স। বাট এখানে কি 1 2 ইন্ডিকেট করে এমন কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই আসলে। তার মানে আমরা এই যে জে নিয়েছিলাম, এখানে জে কে আমি শুরুতেই 0 করে রাখি, বি জে প্লাস। দেখো এই কোডটুকু বুঝতে পারছো? দুইটা অ্যারের এলিমেন্টকে একটা অ্যারেতে কপি করে দেওয়া। দেখো সবাই বুঝতে পারছো কিনা? এখানে আমরা কি করেছি? প্রথম 5টা এলিমেন্ট এর এলিমেন্ট গুলোকে কপি করেছি। এরপরে কি করতে হবে? বি এর 5 নাম্বার ইন্ডেক্স থেকে, সরি সি এর 5 নাম্বার ইন্ডেক্স থেকে রেস্ট অফ দ্য যতগুলো ইন্ডেক্স আছে সি অ্যারেতে সবগুলোতে আসবে বি অ্যারে। বাট বি অ্যারের কত নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্টিং শুরু হবে? এখানে আই এর ভ্যালু কিন্তু আছে 5। বি এর 5 নাম্বার ইন্ডেক্স থেকে কিন্তু আমি কপি করব না, বি এর 0 তম ইন্ডেক্স থেকে কপি করব। এর জন্য আমি স্যার i-5 করে দিলেও তো পারতাম। হ্যাঁ i-5 করে দিলেও পারতাম, কিন্তু যেটা হতো, হ্যাঁ সেটাও করে দেওয়া যেত। 13 যখন এই খুব ভালো কথা বলেছো, বাহ এটা আমার মাথায় আসেনি, থ্যাংক ইউ। i-5 করে দিলেও পারতাম, তাহলে আমাদের কি আর এক্সট্রা ভ্যারিয়েবলের দরকার নেই, এটা আরো এফিশিয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। দেন আমরা এটা কি করতে পারি? প্রিন্ট করে দিতে পারি i equal to 0, i less than 13, i plus plus printf percentage d pi, শেষ, কপি হয়ে গেছে 13 ইন্ডেক্স। এটা খুব ভালো কথা বলেছে। i-5 করলে আমার কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে 5, এখানে একটা আছে, আমার 0 থেকে দরকার, 5 বিয়োগ করে দিব। তো এটা যখন i এর ভ্যালু 13 হবে, তো 13 আর এটা হয়ে যাবে কত? 8 হয়ে যাবে। ঠিক আছে, লাগবে না, বলো স্যার। এলস হ্যাঁ এটা এলস এ চলে যাবে, সরি, ইফ এটা থাকবে এলস এ। হ্যাঁ, তাড়াহুড়ো করতে গেলে আসলে ভুল হয়ে যায়। ঠিক আছে, আমরা পরে যেটা করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে এই কোডটা আমি করতে চাচ্ছি। এই কোডটা কিভাবে করা যেতে পারে, এইটা তোমরা নিজেরা ট্রাই করবা। 10 নাম্বার, ঠিক আছে, খুব ইজি কিন্তু। এখানে বলে দিচ্ছে যে অ্যারের অড ইন্ডেক্সে, মানে হচ্ছে কি একটা অ্যারে আছে তোমার, খুবই ইজি। এটাতে আর আসলাম 0 1 2 3 4 5, ধরে নিচ্ছ 6 7, এখানে আছে 21, এখানে আছে 27, এখানে আছে হচ্ছে গিয়ে 26 10 8 9 11 0। তোমাকে বলা হচ্ছে অড ইন্ডেক্স কোনগুলো? 1 অড ইন্ডেক্স, 3 অড ইন্ডেক্স, 5 অড ইন্ডেক্স, 7 অড ইন্ডেক্স। অড ইন্ডেক্সে যদি অড ভ্যালু থাকে, অড ভ্যালু আছে, অড ভ্যালু নাই, অড ভ্যালু নাই, অড ভ্যালু আছে। 21, এখানে কিন্তু 4 বলি নাই, ঠিক আছে, 21। তার মানে তোমার প্রিন্ট হবে 11 আর 21। এটাই বলা হয়েছে একটা অ্যারের অড ইন্ডেক্সে যদি অড ভ্যালু থাকে এটা প্রিন্ট করে দেখো। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সামের কোশ্চেন, 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য আসলে, আমার মার্কটা খেয়াল নাই, এরকম বলছিল লেভেল। ঠিক আছে, খুব ইজি প্রবলেম কিন্তু। এখন আমার কথা হচ্ছে গিয়ে এই হেক্সাতে কিভাবে আমি কনভার্ট করব। প্রথম কথা, হেক্সাতে আছে হচ্ছে গিয়ে এ বি সি ডি ই, আর কি আছে? এফ আছে। তো এইগুলাকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো? তো এর জন্যই বলা হয়েছে যে তোমাকে একটা অ্যারে নিতে হবে। কিভাবে করবো আমি বলে দিচ্ছি, এটা সবাই একটু ট্রাই করবা রাত্রেবেলা, যদি পারো ভালো, আর না পারলে এটা ছাড়াই সাবমিট করো, কোনো সমস্যা নাই, রাত 12টা পর্যন্ত সময় আছে, অনেক সময়। তো আমাদের কি করতে হবে, আমি যদি একটু চিন্তা করি, আমার ধরো একটা সংখ্যা যদি এরকমের হয় 1 2 8 6, আমরা এটাকে প্রথমে কি করব, 16 দিয়ে ভাগ করব, তারপর যা আসবে ভাগফলটা আমি এখানে রাখবো, আর কি ভাগশেষটা আমি এখানে রাখবো। দেন এটাকে ভাগ করবো আনটিল 0 না হওয়া পর্যন্ত। দেন আমরা কি করব, উল্টা দিক দিয়ে লেখা শুরু করব। বাট 10 হলে আমাকে লিখতে হচ্ছে এ, 11 হলে আমাকে লিখতে হচ্ছে বি, 12 হলে লিখতে হচ্ছে সি, 13 হলে লিখতে হচ্ছে ডি। এই ঝামেলাটা না থাকলে এই টাইপের করে আমরা অলরেডি করে ফেলছিলাম। 14 হলে আমাদেরকে লিখতে হচ্ছে ই, আর 15 হলে আমাদেরকে লিখতে হচ্ছে এফ। তো এখন এইটা করার জন্য আমি আসলে অ্যারে নিচ্ছি। অ্যারে নিলে আমার কি সুবিধা হবে? তো প্রথম কথা হচ্ছে আমি অ্যারেটা কিভাবে নিব, দুইটা অ্যারে নিবা।
একটা অ্যারে আরেকটা অ্যারে, দুইটা অ্যারে নিতে পারো, কোনো সমস্যা নাই। রেজাল্ট অ্যারে একটা রাখলাম, কি ভ্যালু সব অ্যারে ইনপুট করবা, ঠিক আছে? 1 2 3 4 5 6, এটা আমি দেখে দিব, না পেলাম নেক্সট ল্যাবে দেখাবো। 7 8 9 10 11 12, সরি 11 12 তোমার আসবে না, 9 এর পর আমার আসবে, 9 এর পর আসলে 11 ইন্ডেক্স আমার থাক, 10 ইন্ডেক্স আসবে হচ্ছে কি এ, তারপরে ইন্ডেক্সে বি সি ডি ই এফ। তো এখন একটু চিন্তা করে দেখি এই আর অ্যারের 10 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত? হ্যাঁ ওটা দেখি, এ। আর অ্যারের 11 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত? বি। তার মানে অ্যাকচুয়ালি আমার যদি ভাগশেষ 8 আসে, আমাকে তো রেজাল্টে 8 প্রকাশ করতে হবে, উল্টা করে প্রিন্ট করো আর যেভাবে প্রিন্ট করো তুমি প্রতিটা রেজাল্টকে তুমি হচ্ছে কি ভাগশেষগুলোকে একটা অ্যারেতে রেখে দাও, আরেকটা অ্যারেতে। তো প্রথম কথা আমার তো এখানে জাস্ট প্রিন্ট করে দেখালে হচ্ছে, আমার তো আর এখানে আমরা যেরকম বাইনারি ডেসিমাল টু বাইনারি কনভার্ট করে করা যাবে না, কারণ এবিসিডি আছে, তো আমরা এখানে হাইয়েস্ট এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারবো, ওভাবে করা দরকার না, জাস্ট হ্যাঁ তাহলে প্রতিটা ডিজিটকে প্রিন্ট করে দেখালেই হচ্ছে। তার মানে দেখো ভাগশেষ যদি তোমার 4 আসে, তার মানে আর অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ভাগশেষ যদি তোমার 9 আসে, 16 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমি হেক্সাতে কনভার্ট করতেছি, তাহলে কিন্তু আমি কি করব, আর অ্যারের 9 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করলেই 9 প্রিন্ট হচ্ছে। আমার যদি ভাগশেষ 13 আসে, আর অ্যারের 13 নাম্বার ইন্ডেক্স আমার কত আছে? ডি আছে। তার মানে অ্যাকচুয়ালি আমার একটা অ্যারে নিলেই হচ্ছে ভাগশেষ যত আসবে তত নাম্বার ইন্ডেক্সটা আমার প্রিন্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। খুবই ইজি। তোমরা যেটা করবে, আমি একটু হাফ দেখায় দিচ্ছি, যদি একেবারে মানে কারো যদি আসলে একটু ভয় লাগে তো আমি হেল্প করে দিচ্ছি হালকা, আচ্ছা নিজেরা করো, না পারলে নেক্সট ক্লাসে আমি সলভ করে দিব না। আমি কোডগুলো তোমাদেরকে আজকে একটু পরে আপলোড করে দিব। ভয়েড মেইন আমাকে রাখতে হবে ইন্টিজার n, এটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বারটা নিলা, ক্যারেক্টার ch 1 2 3 4, স্যার 0 থেকে শুরু হবে না? হ্যাঁ সরি আমি জিরোটা মিস করে গেছি, নাহলে আমাদের তো আসলে ইন্ডেক্সে মিলবে না। সাত 8 9 10, আচ্ছা এখন আমি বসে দিই 7 8 9 10, তো আমি লিখবো না, আমি এখান থেকে এ বি লেখা শুরু করব। এফ, এই হচ্ছে আমার একটা অ্যারে। আমি একটা ইন্টিজার অ্যারে রাখি হেল্পিং অ্যারের জন্য, টেম্প 10 বা 15 বা 20 যে কোনো সাইজে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এর ফলে কি হবে, এই n কে আমি প্রতিবার 10 দিয়ে ভাগ করব, ফার্স্ট রেজাল্টটা আমি টেম্প ভ্যারিয়েবলের 0 নাম্বার ইন্ডেক্সে রেখে দিলাম, ঠিক আছে? নেক্সট টাইম আমি 16 দিয়ে ভাগ করলে ভাগশেষেরটা আমি 1 নাম্বার ইন্ডেক্সে রেখে দিলাম। তার মানে টেম্প ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আসতেছে সেটা লাস্ট ভ্যালু থেকে আমি যদি প্রিন্ট করা শুরু করি, এটার যে ভ্যালুটা আছে সেটার এত নাম্বার ইন্ডেক্সে আমি প্রিন্ট করব। অ্যাকচুয়ালি তোমাকে মেইনলি এইরকম একটা কিছু প্রিন্ট করতে হবে, ch টেম্প ইন্ডেক্স নাম্বার করলেই কিন্তু হয়ে যাচ্ছে। টেম্প ইন্ডেক্স নাম্বারে যদি তোমার 16 আসে, সরি মানে 8 আসে, তাহলে তোমার এখানে কত প্রিন্ট হবে? 8। টেম্প ইন্ডেক্সে যদি তোমার থেকে থাকে 10, তার মানে ch এর 10 এ কত আছে? a আছে, a প্রিন্ট হবে। ব্যাপারটা আসলে এই রকম দাঁড়াচ্ছে, বুঝতে পারতেছো? স্যার আমি একবার ডাইরেক্ট ফর লুপে প্রিন্ট করে দিই স্যার, মানে খুঁজে বের করে একবারে প্রিন্ট করে দিল। সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট আমি তোমাদেরকে হেল্প করার জন্য বলে দিলাম যে এটা এই ওয়েতে করতে পারো তোমরা চাইলে, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের কাজ। আমরা নেক্সট দিন 2 ডাইমেনশনাল অ্যারে করব, তার আগে হচ্ছে কি এটা যাদের না মিলবে তাদেরকে এটা আমি বুঝাই দিব। আর এখানে বাকি যে সমস্যাগুলো আছে এটা তোমরা আজকে রাত্রের ভিতরে সলভ করো, লাগলে আমি টাইম আজকে রাত 12টা না দিয়ে আজকে আমি কালকে সকাল পর্যন্ত দিয়ে রাখবো। তোমরা সবগুলো একটু সলভ করে সবাইকে আমরা চেষ্টা করবো যে আমরা একটু আপলোড করে দিই, এটাতে মার্কস আছে, এটা একটা ভালো কথা। প্লাস আমাদের যেটা হবে প্র্যাকটিস হবে এবং অ্যারের টপিকটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেইনলি
কাজ হচ্ছে কি আমাদের টপিক গুলো ক্লিয়ার করা, যাতে করে আমাদের নেক্সট সেমিস্টারে আবার সিতে কোনো সমস্যা না হয়। মানে সিতে সমস্যা বলতে হচ্ছে কি সি এর কোড গুলোতে আর সমস্যা না হয়, আমরা যেন ইজিলি করতে পারি পরবর্তী সেমিস্টার গুলোতে। কারণ তোমাদের মিনিমাম 2 পর্যন্ত তুমি ইজিলি সি দিয়ে তোমার প্রোগ্রামিং ল্যাব গুলো কমপ্লিট করতে পারবা। চাইলে জাভা দিয়েও করতে পারবা, যারা জাভাতে ভালো থাকবে জাভা দিয়েও করতে পারবা। আর সি দিয়ে তো ইজি হবে জাভার থেকে আরো বেশি, তো যেন সমস্যা না হয় এর জন্য আর কি এগুলো করানো। ঠিক আছে? হ্যাঁ, সবুজ করাগুলো এটাও কিন্তু সবুজ করা থাকলো। এটা আমি হাফ বুঝাই দিয়েছি, এখন হাফ তো আর সবুজ করলাম না, পুরোটাই সবুজ করে দিলাম। তো এগুলো একটু করে ফেলো। তো এগুলোর ভিতরে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা অলরেডি করে, আমাকে বলছো করে ফেলছে। এই যে এটা কিন্তু আমি এম আর এন এটা কিন্তু অলরেডি আমি করে দেখাইছি। ঠিক আছে? এই যে অড ইন্ডেক্স এটা করতে 1 মিনিট তোমাদের হয়তো সময় লাগবে, এইটা একটু চিন্তা করতে হবে। তো এটা একটু চিন্তা করো তোমরা, যদি না পারো বাকিগুলো সলভ করে সাবমিট করো, অলরেডি সলভ করা আছে। এটা একটু ট্রাই করো, আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে তোমাদের, একটু চিন্তা করলে। আর না পারলে তো আমি আছি, নেক্সট দিন বুঝিয়ে দিব। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে কি আজকের ল্যাব এতটুকুই রেখে দিব, মানে রেখে দিচ্ছে আর কি। তোমাদের আর কি কোনো কিছু বলার আছে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো, তোমাদের যদি কোনো কিছু থাকে বা কোন ভাবে আগালে ভালো হয়। কোনো কিছু বলার নাই? তাহলে তো না, ভালোই স্যার। হলো। আর আমাদের যে পরীক্ষাটা হবে